সবার জন্য শুভকামনা। তো হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো বাংলাদেশ আছেন? ন্যাশনাল, ভালো আছি স্যার। হ্যাঁ অনলাইন ভালো। কেমন আয়োজন করছেন? বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা। তো আমরা বার্ষিক লিখিত পরীক্ষা ইতিমধ্যে সমাপ্ত করেছি। এখন হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার পূর্ণমান হচ্ছে প্রতিটা সাবজেক্টে 25 মার্ক করে। তো আমরা 75 মার্কের লিখিত পরীক্ষা দিয়েছি। এখন আমরা 25 মার্ক করে মৌখিক পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তো সেই মৌখিক পরীক্ষা হচ্ছে এখন অনুষ্ঠিত হবে। তো বেদিক অ্যাস্ট্রোলজির উপরে আপনাদের 25 মার্ক, পামিস্ট্রির উপরে 25 এবং নিউমারোলজির উপরে 25 মার্ক নির্ধারিত থাকবে। তো আমাদের যারা পরীক্ষার্থী আছেন, বিশেষ করে রোল নাম্বার 1 হচ্ছে সুদীপ্ত সাহা, উপস্থিত আছেন কিনা? রোল নাম্বার 2 নীরজ স্যার, আপনি একটু দেখে নেবেন নামের সাথে সাথে জি স্যার। সবাই উপস্থিত আছেন কিনা। রোল নাম্বার 2 ঝুমা রানী চৌধুরী, রোল নাম্বার 3 হচ্ছে রথীন চক্রবর্তী, রোল নাম্বার 4 দুর্বা চক্রবর্তী, রোল নাম্বার 5 সুকান্ত কুমার সরকার, রোল নাম্বার 6 হচ্ছে মোহাম্মদ আওলাদ হোসেন, রোল নাম্বার 7 বিপ্লব কুমার মন্ডল, রোল নাম্বার 8 অর্পিতা ব্যানার্জি, রোল নাম্বার 9 সুমন কুমার দেব, রোল নাম্বার 10 হচ্ছে প্রদীপ্ত প্রাপনবালা, রোল নাম্বার 11 বিষ্ণু মহন্ত, রোল নাম্বার 13 চয়ন রায়, রোল নাম্বার 14 সোহানা আহমেদ, রোল নাম্বার 15 রণজিৎ রুদ্র, রোল নাম্বার 16 শ্যামাপ্রসাদ চক্রবর্তী, রোল নাম্বার 17 প্রকাশ চন্দ্র রায়, রোল নাম্বার 18 পিয়াস ইয়েস স্যার। চন্দ্র দে, রোল নাম্বার 19 আশুতোষ দাস, রোল নাম্বার 20 ঝুমুর পাল, রোল নাম্বার 21 শিমুল চন্দ্র পাল, রোল নাম্বার 22 পার্থসারথী দে, রোল নাম্বার 23 সঞ্জয় কুমার সরকার, রোল নাম্বার 24 তমাল চক্রবর্তী। তো আমাদের 5টায় মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে। তো আমি আমার প্রাণপ্রিয় জ্যোতিষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং সবাই ভালো লিখেছেন। আমি দুজনের খাতা আহ, ইতিমধ্যে লক্ষ্য করেছি একটু একটু করে। তাছাড়া মাননীয় প্রেসিডেন্ট স্যারের কাছে সকল খাতা পৌঁছে গেছে। তো আপনারা এখন মৌখিক পরীক্ষায় যে আসলে আপনারা লিখিত পরীক্ষায় কেমন লিখেছেন, কিভাবে লিখেছেন, সেটি আমরা এখনো খাতা না দেখা পর্যন্ত বা যেটি বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি খাতা না দেখা পর্যন্ত বুঝতে পারবে না। কিন্তু বিশেষ করে এখন আপনারা যে পরীক্ষা দিচ্ছেন, যে মৌখিক, যেটিকে আমরা শ্রুতি পরীক্ষা বলি, তো এটিতে কিন্তু অনেকটাই বোঝা যাবে যে আপনারা কারো কাছ থেকে আর শুনিয়ে বলার উত্তর দেওয়ার সুযোগ পাবেন না। এমনকি আপনাকে গড়ে দেওয়ার, বিশেষ করে মানুষের সামনে কথা বলা, ভাইভা বোর্ডে কথা বলা, এটিও কিন্তু জ্যোতিষ শিক্ষার একটি অঙ্গ পড়ে। তো সেই অনুযায়ী আমরা মনে করব যে সরাসরি আপনারা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি শ্রদ্ধেয় প্রেসিডেন্ট স্যার ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, শ্রদ্ধেয় শিক্ষক অ্যাডভোকেট গৌরঙ্গলাল মণ্ডল, এবং সেই সঙ্গে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষক মণ্ডলীর মধ্যে অ্যাস্ট্রোলজার জে কে দেব স্যার, নীরজ কান্তি রায় স্যার এবং টিটু দাস স্যার, ইনরা আছেন, ইনরা প্রশ্ন করবেন। সেই সঙ্গে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি সহযোগিতা করে আসছেন, প্রবীণ জ্যোতিষ, আপনারা জানেন, আপনাদের সঙ্গে সর্বদা সঙ্গ দিয়ে আসছেন, তিনি হচ্ছেন স্বপন কুমার চক্রবর্তী মহোদয়। উনি সবার জ্যেষ্ঠ, যদিও আমাদের এখানে বয়সে আর বড় মনে হয় ওনার কেউ নেই। তাছাড়া উনি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে কতটা প্রাণের মতো ভালোবাসেন, এটি আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন। তো আমাদের আশীর্বাদক হিসাবে আমরা দৃষ্টি রাখবো যে অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী মহোদয়ের কাছে এবং এই হাউজের কাছে, বিশেষ করে আমরা শিক্ষার্থীরা, যে গীতার একটি সারমর্ম যেহেতু রয়েছে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, তো আমরা শ্রদ্ধা, ভক্তি, জ্ঞান, গরিমা, সখ্যতা, আন্তরিকতা দিয়ে শিক্ষকদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব। এটি হবে আমাদের মূল প্রত্যাশা। যে পরীক্ষা একাডেমিক পরীক্ষা, এটি মনে রাখতে হবে যে একাডেমিক পরীক্ষা শত শতভাগ পাস, কিন্তু শতভাগ পাস করলেন, কিন্তু এই পাসটা আপনারা আসলে কোথায় প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, কেমন ভাবে প্রয়োগ করবেন, তার অনেক কিছুই কিন্তু এখান থেকে বোঝা যাবে। একটি উম, বীজ থেকে অঙ্কুরিত বৃক্ষ দেখে যেমন বোঝা যায় সেই বৃক্ষটি কতটা বড় হবে, ঠিক এই ভাইভা বোর্ডের প্রশ্নে কিন্তু বোঝা যাবে যে আপনারা ক্লায়েন্টের সাথে কেমন আচরণ করতে পারবেন, কিভাবে তাদেরকে বোঝাতে পারবেন, কেমন ভাবে তাদের মন জয় করতে পারবেন। এটি কিন্তু এই ভাইভা বোর্ডে ছাত্রদের মন জয় করলে আপনারা তখন মনে করা যাবে যে হ্যাঁ, আপনারা সত্যিকার অর্থে
এই জ্যোতিষ জগতে জ্যোতিষশাস্ত্র দিয়ে আপনারা মানুষের মন জয় করতে পারবেন। তো আপনারা পারবেন, এই বিশ্বাস আমার রয়েছে। আপনারা সেই প্রস্তুতি নিয়ে, ভয়ের কোনো কারণ নেই। আপনারা প্রস্তুতি নিন। দেখবেন আপনাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, প্রত্যেকের জীবন উন্নত হবে এবং আপনারা এই শাস্ত্রে অদূর ভবিষ্যতে এই কোচিং সেন্টার নয়, আপনারা কেউ একাডেমি করবেন, কেউ কলেজ করবেন, কেউ ইউনিভার্সিটি করবেন। এগুলো আপনারা করতে পারবেন। আমার একটি মাত্র স্বপ্ন, আমার ক্ষুদ্র স্বপ্ন যে বাংলাদেশের 64 জেলায় 64 জন আপনারা বসুন, আপনারা দায়িত্ব নিন। কারণ এই যে আমি খুলনা চেম্বার করি, ঢাকা চেম্বার করি, কত দূর দূরান্ত থেকে মানুষ আসে। আজকের পরিস্থিতিটা যদি উপলব্ধি করা যেত আজকের দিনের চেম্বারটা, তাহলে যেন একেবারে ভাগ্য লক্ষ্মী পরিপূর্ণরূপে চেম্বারে আসছে। তাহলে যারা আসছেন একজন ব্যক্তি মাত্র খুলনা থেকে, আর সকল লোকগুলোই খুলনার বাইরের জেলা থেকে। এবং কতজন সেটি আসলে অনুমান, সামনে না আসলে বা আমার ক্যামেরা টেনে না দেখলে অনুমান করতে পারবেন না যে আসলে কতজন। তো এটি কিভাবে হয় সেটিও অনুধাবন করতে হবে। জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ ঈশ্বরের জ্যোতি, ঈশ্বরের আলো। সেই আলো আপনারা চেয়ে নেবেন। এখান থেকেই আপনাদের উপর আশীর্বাদ বর্ষিত হবে। আমাদের শ্রদ্ধেয় স্যাররা আশীর্বাদ করবেন, আপনারা পেশাগত জীবনে নেমে যাবেন। এই প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করতে চাচ্ছি না। তাছাড়া আরেকটি কথা বলতে চাই, আমাদের যেহেতু এই মৌখিক পরীক্ষার মধ্যে মাগরিব এবং ঈশার নামাজ পড়বে। আমরা গতকাল লিখিত পরীক্ষায় 15 মিনিট সময় দিয়েছিলাম নামাজের জন্য। তো সেক্ষেত্রে আমাদের মুসলিম শিক্ষার্থী যে দুইজন আছেন, মোহাম্মদ আওলাদ হোসেন এবং হচ্ছে সোহান আহমেদ, আপনারা নামাজের সময় হলে যদি আপনাদের রোল নাম্বার এসেও যায়, তাহলে আমরা পরবর্তী রোল নাম্বারের ভাইবা নিব। আপনারা নামাজের টাইমে ঠিকই নামাজ পড়ে নেবেন এবং আমাদের জন্য দোয়া চেয়ে নেবেন। এটি আপনাদের জন্য ছুটি দেওয়া থাকলো, এটি কোনো অনুমতি নেওয়া লাগবে না। আমরা 6টা টাইম দেখে, নামাজের টাইম কত কালকে লিখেছিলাম, 6টা 50 থেকে 7টা 5, এই 6টা 50 থেকে 7টা 5-এর মধ্যে 6:50 স্যার। যদি আপনাদের রোল নাম্বার পড়েও, তাহলে আমরা পরবর্তী রোল নাম্বারের ভাইবা নেওয়ার চেষ্টা করব। আপনারা কখনো মনে করবেন না যে আপনাদের এই সময় যে ছুটি দেওয়া হচ্ছে না, এটি আপনারা মনে করবেন না। আপনাদের ছুটি এবং কোনো কিছু বলতেই হবে না। আমরা বুঝে নেব টাইমের দিকে তাকিয়ে যে আপনারা শুধুমাত্র নামাজ পড়তেই গেছেন। তাছাড়া আমাদের শিক্ষার্থীরা কি আসলে নীরজ স্যার সবাই উপস্থিত হয়েছেন? আমাদের যে 3 জন অনুপস্থিত আছেন স্যার, শিমুল পাল, সুমন দেব, আশুতোষ দাস। এর মধ্যে সুমন দেব আমাকে পরীক্ষা শুরুর আগে ফোন দিছিল যে বলছে 10-15 মিনিট হ্যাঁ, লেট আর হবে। দুজন। তাই আমি বললাম যে আপনার সিরিয়ালটা আসার আগে জয়েন করে ফেলি। হুম। আর শিমুল পাল আর আশুতোষ দাস, এই 2 জন। তা ফোন তো ধরেছে, উনাদের ওরা দুইজন সিরিয়ালও ফোন রিসিভ লেটে আছে করেছেন? স্যার। ওরা ইস, ওরা দুজনকে ফোন দেই নাই আমি। আসার আসার অপেক্ষায় অপেক্ষায় কেন থাকলে থাকবো তাদের? আমাদের লেট হয়ে যাবে। উম, একটু ফোন দিয়ে তো আমরা শুরু করে দেব। শুরু যে করে ফোন দাও দিয়ে না। শুরু করব যে হ্যাঁ ওনাদের রোল নাম্বার পরে আছে বলে যে পরে যোগদান করবেন। যেহেতু এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আহ, মৌখিক পরীক্ষা, আমার রোল নাম্বার যখন আমি যে পরীক্ষা দিব, আসলে আগে যে প্রশ্নগুলো হয়ে যাচ্ছে সেগুলোও তো শেখার দরকার আছে, সেগুলোও তো জীবনে লাগবে। এটা তো ভাবা উচিত যে যদি উনি ভাবেন যে আমি লাস্টের দিকে পরীক্ষা দিব, কেন পরীক্ষকরা তো চাইলে লাস্টের দিক থেকেও রোল নাম্বার ডাক দিতে পারে, পারেন না? রোল নাম্বার যে সিরিয়ালে ডাকবেন এর কোনো নিশ্চয়তা কি আছে? ওনারা কি তাই মনে করে অপেক্ষার হতো? আচ্ছা। জেকে দেব স্যার, আপনি একটু আপনি উনাদেরকে তো স্যার তিনটা তিনটা পরীক্ষা আমরা শুধু ফোন দিয়ে দিয়ে জয়েন করাইলাম। উনারা তো অলওয়েজ লেট। আমাদের বন্ধ করে দিতে হবে এইসব কথা বলা। আমি শিমুল পালকে দিচ্ছি, আপনি দেখেন ইয়েকে দেন, আপনি কেসিপুর আশুতোষ দাসকে দেন। আর স্যার ওর শিমুল সাথে পাল, কথা হয়েছে আশুতোষ দাসের সাথে স্যার, 10 মিনিটের ভিতরে ঢুকতেছে স্যার। আচ্ছা দেন। শিমুল পাল্লে দিচ্ছে স্যার। তবে জেকে দেব স্যার এবং নীরজ স্যারের দৃষ্টি আকর্ষণ করে এবং স্বপন স্যারের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই। আমাদের কোচিং সেন্টার যদি চালাতে হয়, তাহলে এর পরবর্তীতে এবছর থেকে আমি মানে 5 মিনিটের লেটও পর্যন্ত গ্রহণ করব না এবং কঠোর হস্তে আপনাদের এটি সারভাইভ করতে হবে।
যে 5 মিনিট পরে লেট করব, তারপরে হচ্ছে ভিডিও অফ রাখবো, তারপরে এটা হচ্ছে এটা আমি কিন্তু নিয়ম। ক্লাস শেয়ার এটা করব কিন্তু না, এই আছে জিনিসগুলো কিন্তু। কঠোর হস্তে আমি এই 10 তারিখ থেকে কিন্তু দেখতে চাই। এই দায়িত্ব আপনাদের উপরেও পরিদর্শনের দায়িত্ব এবং সম্পূর্ণ পাওয়ার দেওয়া থাকবে, তাতে আমার শিক্ষার্থী থাকুক আর না থাকুক, আমি শূন্য বোর্ডে ক্লাস নেব, কিন্তু আমার আহ, নিয়ম নীতি মেনে চলতে হবে। মূলত কেসিপাল স্যার যেভাবে পরিশ্রম করতেছে সেইভাবে এই যে এটা কিন্তু বারবার সব সময় প্রচার করা হচ্ছে যে আমি কিন্তু আমার সময় যেটা আছে সেই সময়কে বা শৃঙ্খলা রক্ষা করার থেকে আমি কারোর জন্য অপেক্ষা করব না। এরপরে দুই একজন থাকতে পারে, কিন্তু সেটার জন্য যে এই যে ফোন দিতে হবে এটা না করে আরেকটা পরামর্শ স্যার, সেটা হলো এই যে মনে করেন যে আওলাদ হোসেন এবং সোহানা, এদের পরীক্ষার জন্য তাদের সময় রাখতে হবে, তারা নামাজে যাবে, এটা ব্যাপার আছে, সে পড়বে। কিন্তু আমরা যদি মনে করেন যে 7:50 আগে, তো যদি মনে করেন যে এগো ভাই বা আমরা হইয়ে যায়, তাই তো আমাদের এটা আমাদের দরকার হচ্ছে না। আমরা ইচ্ছে করলে হ্যাঁ, এগো সে 2 তো মিনিট বটেই। আগে ওটাই কি তাছাড়া আমরা আমরা তো ভাইবা নিয়ে নিতে পারি। বলে দিলাম যে উনাদের রোল নাম্বার এটা যদি আপনার সিরিয়ালে সিদ্ধান্ত। এসেও যায়, তাহলে উনাদের ভাইবা পরে নেওয়া হবে। এক্ষেত্রে উনাদের তো দুশ্চিন্তা মুক্ত করে দেওয়া হলো স্যার। এখন কথা হচ্ছে আপনি রোল নাম্বার 1 থেকে শুরু জি, করবেন না 24 থেকে শুরু করবেন, জি। এটি আপনার উপর ন্যস্ত, না যে কোনো জায়গা থেকে যে কোনো কেউকে নেবেন, সেটা আপনার উপর ন্যস্ত থাকবে। আপনি শুরু করুন সেই অনুযায়ী, আপনার ব্যাপার, এটা আপনার যে ব্যাপার, কোনো আপনার জায়গা থেকে আমি প্রতিষ্ঠান, নেব, আপনার তাই তো? ব্যাপার। ওকে বাই। এইভাবে নিতে এটা হবে, আমি এই মত এইভাবে নেবেন, ওই আচ্ছা, সিরিয়ালি হবে না, হ্যাঁ সিরিয়ালি হবে না, যে কোনো জায়গাতে আচ্ছা, যাবেন হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, ভাইবা নিয়ে যাবেন। ওকে, আমি আমি যেটা কল করবো ওইটা হবে, ওকে হ্যাঁ, ফাইন। ওকে 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 ওকে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, শুরু করেন, শুরু করেন স্যার। তাহলে কি স্যার শুরু করবো, আমরা শুরু করতে পারি? হ্যাঁ স্যার। এবারে কার নাম পড়বে আমি জানি না। যার সুকান্ত নাম পড়ে খুব বুঝে। সুকান্ত কুমার সুকান্ত সরকার। কুমার সরকার। রোল নাম্বার কত স্যার? রোল নাম্বার সুকান্ত কুমার সরকার, রোল নাম্বার 5। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস। স্যার রোল নাম্বার 5। 5। আমি কিন্তু রোল নাম্বার বলবো না, আমি নাম বলবো, রোল নাম্বার তাকে বলতে হবে, তার সাথে নামের সাথে আমার মিল থাকতে হবে। ঠিক দেখো, আছে স্যার। সুকান্ত কুমার সরকার, মাগুরা, রোল নাম্বার 5। জি স্যার। আচ্ছা, এবারে প্রথমত প্রশ্ন করবেন গৌরঙ্গলাল মন্ডল। কোন সাবজেক্টে পড়ে, কোন জায়গা দিয়া হস্তরেখা? আপনার যেটা বরাদ্দ আপনি ওইটা করেন, যার যার বরাদ্দ সব বলা আছে। আচ্ছা, আমাদের কেসিপাল স্যার বলেন। সুকান্ত বাবু, হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো থাকবেন, আশা করি অনেক বড় মাপের অ্যাস্ট্রোলজার হবেন, আন্তর্জাতিক মহলে আপনার সুনাম ছড়া পড়বে। আজকের বোর্ডে প্রথম, ভাইবা বোর্ডে প্রথম প্রার্থী আপনি। আচ্ছা, Yes, যাই হোক, আপনারা তো অনেক জানেন, দেখলাম পরীক্ষা দিছেন, অনেক পড়াশোনা করছেন। এখন এই যে আমরা যে হস্তরেখা, আমরা যে বাংলাদেশের প্রথমত হস্তরেখা না দেখলেই এই জ্যোতিষ মানেই না। যতই আপনি যে জায়গায় ঢোকেন না কেন, সফটওয়্যারে আর এসি ঢোকেন, মানবে না, হাত দেখতে হবে। এখন আমরা হাতের ভিতরে কয়েকটা রেখা প্রধান আছে, যেমন ভাগ্য রেখাকে ভাগ্যরই বলি। এখন এই ভাগ্য রেখা না থাকলেও আরেকটা রেখা থাকলে ভাগ্য রেখার সমান ফল দেয়। সেই রেখাটা কোথায় এবং কোন জায়গা দিয়ে কোন জায়গা শেষ হলে ভাগ্য রেখার সমান কাজ করে। স্যার আমরা সাধারণত জানি যে স্যার ভাগ্যরেখা যদি মানে সুন্দর হয় সেক্ষেত্রে সে সৌভাগ্যবান হয়, কিন্তু ভাগ্যরেখা যদি কাটাকাটি ভাঙা এরকম থাকে, এরকম থাকার চাইতে না থাকাই ভালো। যদি অন্যান্য ক্ষেত্রের রেখার মানে অন্যান্য যে প্রধান রেখাগুলো আছে হুম। সেগুলো যদি ভালো থাকে, তাহলে যেমন আয়ু রেখা, হৃদয় আমি রেখা। কিন্তু একটা রেখা বলছি বাবু, আমি জি স্যার। একটা রেখা, অন্যান্য রেখা আছে কাটা কাটা, ওগুলো বলি নাই, বলছি ওগুলো তো জানেনি। বলছি ওই রেখাটা ধরেন নাই, ভাগ্য রেখা নাই, অনেক কাছে থাকে না।
এখন এমন একটা রেখা আছে যে রেখাটা যেখানে তার শুরু হওয়ার কথা এবং শেষ হওয়ার সেই জায়গা সেই পর্যন্ত বিস্তৃতি ঘটলে এই ভাগ্য রেখার সমান সুফল দেয়। সেই কোন রেখাটা? স্যার এটা আমার জানা নেই স্যার। আচ্ছা, এটা হচ্ছে রবি রেখা। রবি রেখা থেকে এই যে আঙুল গোড়া থেকে যদি একটা চন্দ্রের দিক চলে আসে তাহলে ভাগ্য রেখার সমান ফল দেয়। জি ভাগ্য স্যার। রেখা তো একটা আছে, ভাগ্য বলে কথা আছে, ভাগ্য রেখা নাই। যদি কারো এরকম কোন রেখা থাকে থাকে জীবনে পাবেন, আমি দু একজন পেয়েছি, তাদের কিন্তু সমস্যা হয় না। যাক, জি পরবর্তী শিক্ষক প্রশ্ন করুক। আমারটা আমি নিচ্ছি, ভালো করছেন, ভালো করবেন। আপনি তো কোশ্চেন একটা করছেন, কোশ্চেন তো দুইটা আপনার জন্য। আচ্ছা, দুইটা। আর এই যে বৃদ্ধাঙ্গুল কই, সে আমার স্টুডেন্ট কই? জি স্যার। এই যে বৃদ্ধাঙ্গুল যদি এই যে নিচ দিকে এরকম বাঁকানো থাকে, আমার যেমন রেখাটা এই যে আঙুলটা বাঁকানো, এই যে দেখেন, দেখতে জি পাচ্ছেন? স্যার। জি স্যার, এই দেখতে ধরনের পাচ্ছি। মানুষের কি গতিবিধি, মানে তাদের লাইফ স্টাইলটা কেমন, তারা কেমন হয়, তাদের চাল চলন, এটুকু সংক্ষেপে বলেন, বেশি বলা যাবে না, কারণ অনেক টিচাররা প্রশ্ন করবে। হুম। আমাদের বৃদ্ধাঙ্গুল যদি স্যার পিছনের দিকে বাঁকানো থাকে তাহলে বোঝা যাবে স্যার এটা একটা নমনীয় বৃদ্ধাঙ্গুল, এবং এই ব্যক্তি অন্যের দ্বারা স্যার প্রভাবিত হবে। অর্থাৎ সে একটা চিন্তা ভাবনা করছে কিন্তু তার উপরে অন্য ব্যক্তি প্রভাব বিস্তার করতে পারবে, অর্থাৎ তার জীবনের মূলত স্যার এটা। আর একটা গুণ ওখানে আছে, এই ধরনের ব্যক্তিরা সে খুবই আবেগী হয়। হ্যাঁ, সে খুব আবেগী হবে, মানে মানে খুব সহজে অন্যের কথায় আর কি সে মানে পটে যাবে আর কি স্যার, এরকম যে তাকে। আবার এরা কিন্তু আরেকটা বিষয়, খুবই চতুর হয়, চালাক হয়, এদের চালাকি বুঝতে পারে না, স্যার এরা প্রচন্ড চালাক হয়। যাই হোক, ভালোই, মোটামুটি ভালো করছেন। এখন অন্য সব প্রশ্ন করুক। ধন্যবাদ। কিন্তু স্যার, হ্যাঁ স্যার, নমস্কার। সুকান্ত বাবু ভালো আছেন তো? স্যার ভালো আছেন? নমস্কার স্যার, ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। আপনার আচ্ছা, বৃহস্পতি হাতের মধ্যে বৃহস্পতি, জি স্যার। বৃহস্পতির মধ্যে যদি ক্রস চিহ্ন থাকে কি ফল দেয়, আর তিল চিহ্ন থাকলে কি ফল দেয়? স্যার যদি বৃহস্পতির ক্ষেত্রে স্যার ক্রস চিহ্ন থাকে সেক্ষেত্রে আহ, মানে স্যার দাম্পত্য জীবনে সে সুখী হয় আর কি স্যার, তার দাম্পত্য Good. জীবনটা, তিল চিহ্ন, বিবাহিত তিল। জীবনটা ভালো যাবে। আরেকটা কোনটা বললেন স্যার? তিল তিল চিহ্ন থাকলে কি ফল দেয়? যদি তিল চিহ্ন থাকে তাহলে ওর বৃহস্পতি ক্ষেত্রটা অশুভ হয়ে যাবে আর কি, অর্থাৎ ওর যে কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠা ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। ওকে ওকে, খুব ভালো বলছেন, থ্যাংক ইউ। নেক্সট স্যার। স্যার এবারে আমাদের নীরজ স্যার। স্যার, সুকান্ত বাবু নমস্কার স্যার। ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করব নিউমারোলজির উপরে। আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন আজকের তারিখে, ধরেন আজকে যে তারিখ, এই সময়ে আপনার কাছে একজন জাতক আসলো, জাতকের কোনো জন্ম তারিখ নেই, আপনি ওই জাতকের সংখ্যাতাত্ত্বিক ভাগ্য বিশ্লেষণে সংখ্যাতাত্ত্বিক কোন কোন দিকে নজর দিবেন, মানে কিভাবে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণটা করবেন, প্রধান প্রধান কোন দিকগুলাতে নজর দিবেন স্যার আপনি? যদি মানে এই মুহূর্তে কি আমার কাছে আসলো স্যার, তাহলে আর কি। ধরেন 5:29 হ্যাঁ, বাজে, ধরলাম 5:30 বাজে, এই মুহূর্তে সে আসছে আপনার কাছে আজকের যদি তারিখে। স্যার সে আমার কাছে আসলো, সে জন্ম তারিখ যদি না জানে, প্রথমে আমি যে এখন যে টাইমটা আছে স্যার 5:30, আমি এইটার একটা নিউমারোলজি স্যার করতে পারি, এবং তার আমি নামটা নিতে পারি যে তার নামটা কি। কারণ অনেক ক্ষেত্রে যেমন আমরা সুকান্ত, কিন্তু আমি ইংলিশে লিখি সুকান্তা, এক্ষেত্রে আমরা শিখেছি যে এই সুকান্তা বিবেচনা করা যাবে না, সুকান্ত বিবেচনা করে আমার নামটা নিতে হবে, এভাবে তার নামটা নেব, ওই নাম থেকে আমরা একটা নামাঙ্ক বের করতে পারি, এবং নামাঙ্ক বের করবো, এবং এখনকার যে টাইমটা আছে এই টাইমটা নিয়ে স্যার আমরা মানে সংখ্যাতত্ত্ব বিশ্লেষণ করে মানে তার সম্পর্কে একটা ধারণা করতে পারি। এবং তারিখ বার আমরা এগুলো তো অবশ্যই কাউন্টে নিয়ে আসতে পারি না, তারিখ বার, এবং আজকের স্যার তারিখ বার। তারিখ বার তো স্যার নিতেই হবে, মানে যেহেতু সে আজকের দিনে দিনে আসছে, আজকের তারিখটা স্যার আমার রাহুর তারিখ,
এটা বিবেচনা করতে হবে। যদি আমি শুধু তারিখের কথা যদি বলি, যদি যদি তারিখ, মাস, সাল একসাথে বিবেচনা করি, সেক্ষেত্রে কিন্তু আবার আমার আজকে চন্দ্রের তারিখ হয়ে যাচ্ছে স্যার। নিউমারোলজি করলে টোটাল মিলে 2 আসে আর কি। আমরা এর পরিপ্রেক্ষিতে স্যার বিবেচনা করতে পারবো। এছাড়াও আরেকটা বিষয় আছে যে সে যে আমার কাছে আসছে, সেক্ষেত্রে আমার নিজেরও চন্দ্র কোথায় আছে সেটা দেখে নেওয়া দরকার। কারণ যে মানে আমি যে দৈবজ্ঞ হিসাবে তাকে বলবো, আমারটাও দেখে নেওয়া প্রয়োজন যে আসলে সে আমাকে কি প্রশ্ন করতে পারে, এই বিষয়ে ধারণা নেওয়ার জন্য আমারটা দেখা প্রয়োজন। এবং তার নাম, আজকের তারিখ, সময়, এগুলো বিবেচনার উপর ভিত্তি করে আমরা প্রেডিকশনটা করতে পারি স্যার। আমি ধরলাম যে আজকে যে জাতকটা হুম আসছে হুম তার আপনি হুম নাম হুম সংখ্যা থেকে 8 পাইছেন, তারিখ সংখ্যা থেকে দুই পাইছেন, বার সংখ্যা থেকে আবার 8 না পাইছেন, না পামিস্ট্রি আবার থাকে সময় থেকে আবার 8 মাল্টিপ্লিকেশন পাইছেন। তাহলে এই জাতকের কোন সংখ্যার প্রভাব বেশি থাকতে পারে মনে করেন? স্যার, এখন স্যার যেহেতু ওনার সংখ্যার ভিতর কয়েকটার ভিতর 8 বেশি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তার শনির প্রভাবটা স্যার বেশি থাকবে। তবে এখানে একটা বিষয় আছে যে আপনারা একটা বলছেন যে সংখ্যার ভিতরে একটা 5-এর কথা বলছেন। সংখ্যা তো আমরা বিবেচনা করি যে ম্যাজিক নাম্বার হচ্ছে 5। অনেক ক্ষেত্রে রেমেডি হিসেবে আমরা সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে বিশেষ করে 5 কে স্যার ব্যবহার করে থাকি কিন্তু। তবে যদি সে প্রভাবাধীন ব্যক্তি হিসেবে বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা 8কেই বিবেচনা করবো। শনিকে যেহেতু 8, তাহলে 8 সংখ্যার একটা চারিত্রিক বৈশিষ্ট্য বলেন একটা। স্যার 8 সংখ্যা ইনি আসলে স্যার যেমন ছেড়ে দেওয়ার পাত্র না, এটা একটা বিষয়। আবার অনেক কষ্ট করে তাকে ফল লাভ করতে হয়, পরিশ্রম ছাড়া ফল লাভ হয় না। ধন্যবাদ, ধন্যবাদ। ওকে, পাস স্যার। নেক্সট। জয়ন্ত স্যার। হ্যাঁ মিউট রয়েছে, মিউট রয়েছে। যে কে হ্যাঁ, আচ্ছা সুকান্ত বাবু, নমস্কার আমি স্যার। আপনাকে, হ্যাঁ নমস্কার, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি থেকে প্রশ্ন করব। জি স্যার। আমাদের যে ভারতীয় রাশিচক্র, সেই রাশিচক্রের পূর্ণমান কত? 360 ডিগ্রি স্যার। এখানে কয়টি নক্ষত্র আছে? 27টি নক্ষত্র আছে। প্রতিটি রাশিতে কয়টি করে নক্ষত্র পড়ে? প্রতিটা রাশিতে স্যার মূলত আহ, নক্ষত্র পড়ে 3টা, কিন্তু পরিপূর্ণভাবে 3টা পড়ে না, যেহেতু 30 ডিগ্রি আর একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট করে, এরকম ভাবে স্যার 2টা পূর্ণ এইভাবে কি একটু 3টার কিছু অংশ পড়ে আর কি স্যার। ঠিক আছে, ঠিক আছে এটাই ঠিক আছে। স্যার, এখানেই তো প্রশ্ন 3টা কয়টা প্রশ্ন করবো স্যার, হয়ে 3টা গেছে। না 5টা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 3টা হয়ে গেছে স্যার, আমি বলছি 3টা করবো না 5টা করবো স্যার? সমস্যা নেই স্যার, প্রথম তো স্যার, আমি যেহেতু প্রথম স্যার একটু করেন স্যার, সবাই একটু সাহস। আপনার স্টুডেন্ট শক্ত আছে, করেন। আচ্ছা সুকান্ত, তাহলে বলুন, শতবিশা নক্ষত্র কয়টি নক্ষত্রপুঞ্জ নিয়ে গঠিত হয়? শতবিশা নক্ষত্র, হ্যাঁ, স্যার, এটা কয়টি নক্ষত্রপুঞ্জের সমাহারে শতবিশা নক্ষত্র মন্ডলটি গঠিত হয়েছে? স্যার এটা আমি জানতাম স্যার 100টি নক্ষত্র সমন্বয় স্যার। হ্যাঁ রাইট, রাইট 100টি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবারে এবারে জয়ন্ত স্যারের প্রশ্ন শেষ। এবারে প্রশ্ন করবেন আমাদের আহ স্বপন কুমার চক্রবর্তী। স্বপন কুমার চক্রবর্তী স্যার, বলেন। আপনি সুকান্ত বাবু, হ্যাঁ আপনাদের উপর নির্ধারিত হ্যাঁ নাই। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। সুকান্ত বাবু, আপনি 1 থেকে 5-এ চলে গেছেন, তো 5-এর মূলত আপনার নিউমেরোলজি হিসাবে, সংখ্যাতত্ত্ব হিসাবে তার ইয়ে কে হয়? স্যার 5-এ বুধ আসে স্যার। আচ্ছা আচ্ছা, তো বুধ কিসের কারক গ্রহ? বুধকে আমরা সাধারণত স্যার বুদ্ধির কারক বলে থাকি। ঠিক আছে, যদি এক ধন্যবাদ। কথায় বলি আর কি, অন্যান্য আরো কিছু আছে। ঠিক আছে, ধন্যবাদ। এবারে প্রশ্ন, এবার আমাদের স্যার কেসিবাল আমি প্রশ্ন স্যার করতে গেলে দেখা গেল আপনাকে আমাদের সুকান্ত কুমার সরকার বাবু হচ্ছে জাদুকর কেসিবাল মানুষ। উনি জাদু করে দেখা গেল উল্টে আরো আমাকে প্রশ্ন করে দিল, বুঝলেন? তো ওনার সুকান্ত বাবুর রোল নাম্বার হচ্ছে 5, তা 5 নাম্বার নক্ষত্রের নাম কি? স্যার
মৃগশিরা কত ডিগ্রি কোন গৃহে থাকে? 5 নাম্বার স্যার মৃগশিরা। স্যার মৃগশিরা নক্ষত্র আপনার মিথুনে থাকবে 6 ডিগ্রি 40 মিনিট এবং হ্যাঁ, মিথুনে আপনার 6 ডিগ্রি 40 মিনিট আর 6 ডিগ্রি 40 মিথুনে মিনিট কোথায় থাকবে থাকে? 6 ডিগ্রি 40 মিনিট। হ্যাঁ, বললাম না জাদুকর ঠিকই বুঝিয়ে দেবে। স্যার মিথুন আর এবার 14 নম্বর বিশে 6 নক্ষত্রের নাম ডিগ্রি কি? 40 মিনিট আর মিথুনে 6 ডিগ্রি 40 মিনিট। 14 নম্বর নক্ষত্র স্যার হ্যাঁ, চিত্রা কত ডিগ্রি থাকবে কোথায়? চিত্রা স্যার। চিত্রা তার মানে থাকবে আপনি স্যার সমানভাবে কন্যায় 6 দুই ডিগ্রি দিকে 40 ভর মিনিট করে এবং আপনি দাঁড়িয়ে আছেন। তুলাতে 6 ডিগ্রি 40 মিনিট। আচ্ছা আচ্ছা, স্যার অসংখ্য এটা স্যার ধন্যবাদ। মঙ্গলের এবং নক্ষত্র তো আপনার স্যার যত জীবন জায়গায় যাবে অর্ধেক 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 পূর্ণ অর্ধেক ভাগ থাকুক। হবে। পরিপূর্ণ অংশটুকু আপনি নিয়েন, আর বাকি অংশটুকু জ্যোতিষ শিক্ষার জন্য আপনার ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ রেখে আপনিও এক সময় শিক্ষার্থী হিসেবে গড়ে তোলেন, কারণ আপনার রোল নাম্বার 5। আপনি বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ, কৌশলী, অধ্যবসায়ী হবেন এবং লেখক হিসেবেও সমর্থিত হন, এই প্রত্যাশা রাখলাম। নেক্সট স্যার। নমস্কার স্যার। সুকান্ত কুমার সরকার। জি স্যার। আসলে তো মানে আমাকে এক অভিষেক করেছিলেন, ঠিক আছে, তার নাম বলবো না। সে বলছে আপনি যেখান থেকে প্রশ্ন করেন তারা বলতে পারবেন। আচ্ছা বলেন তো, রাশি চক্রে দ্বাদশ রাশিতে চর রাশি কয়টা থাকে? স্যার চর রাশি থেকে 4টা। আর এসে আমাদের যে তত্ত্ব রাশি থাকে, মানে অগ্নিপৃথি বায়ু জলে, এটা অগ্নি রাশি থেকে কয়টা? অগ্নি রাশিতে স্যার 3টা। 3টে থাকে। এখন এর মধ্যে এই যে চর রাশি আছে, এই চর রাশির মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি চর রাশিতে আপনি জন্মগ্রহণ করছেন, জি স্যার। এখন সেই চরটা আপনি কিভাবে পরিমাপ করবেন যে আপনি কত বড় চরে আছেন? স্যার মূলত স্যার চর রাশিতে জন্মগ্রহণকারী জাতক ব্যক্তি মূলত স্যার আমরা সেটা গতিশীল বেশি থাকে, তার প্রাণ চাঞ্চল্য একটু বেশি থাকে। সে কোনো কিছু ওরকম ভাবে স্থির থাকে না, অর্থাৎ সবকিছুর ভিতরে একটা গতিময়তা থাকে। সে যে এক জায়গায় স্থির হয়ে যায় এটা হয় না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি স্যার, অনেক গাড়ি আছে মানে যে গাড়ি সবসময় গতিশীলই থাকে, তার তেল না থাকলেও সে গতিশীল থাকে, অর্থাৎ তাকে থামানো যায় না স্যার। অর্থাৎ বিশাল হৃদয়ের মানুষ সে। ধন্যবাদ। আপনি সুকান্ত বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা সুকান্ত বাবু এবার আপনাকে ছেড়ে দিলাম। আপনি খুব ভালো পরীক্ষা দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এবারে পরীক্ষা দিতে আসছেন রথিন চক্রবর্তী। রোল নাম্বার কত? রথিন বাবু, রথিন চক্রবর্তী। আসসালামু আলাইকুম স্যার। রোল 3 স্যার। রথিনের আপনার রোল নাম্বার কত? স্যার রোল নাম্বার 3। আপনার বাড়ি কই? স্যার বাড়ি কুমিল্লা স্যার। আচ্ছা, এবারে আমরা একটু মানে অন্য স্যারদেরকে আমরা করব। এবারে প্রথম প্রশ্ন করবেন আমাদের নীরজ স্যার। রতিন বাবু ভালো নমস্কার আছেন? স্যার। জি স্যার। হ্যাঁ আপনি ভালো নমস্কার। আছেন স্যার? হ্যাঁ, আমি যতটুকু জানি আমি প্রশ্ন করব আপনাকে নিউমারোলজির উপরে। যতটুকু জানি যে আপনি একজন ব্যাংকার, তো আপনি তো যেহেতু ব্যাংকে চাকরি করেন, সংখ্যা তত্ত্বে কোন সংখ্যার প্রভাবে বা কোন সংখ্যার পেশা হইতে পারে ব্যাংকার? স্যার বুধের পেশা হতে পারে স্যার, কারণ হচ্ছে এখানে কতটা? বুধের হ্যাঁ? স্যার, কারণ এখানে সেটা যোগাযোগ। সংখ্যাটা বল, সংখ্যা বলো। ও স্যার সংখ্যা হচ্ছে 5 স্যার। 5 সংখ্যা। সংখ্যা 5, কারণ এখানে স্যার কাস্টমারের সাথে হচ্ছে ডিল করা লাগে, মানে যোগাযোগ দক্ষতা থাকা লাগবে। ফাইন। কমিউনিকেশন স্কিল থাকবে। পেশা ব্যাংকার হইতে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানে চাকরি করতে পারে। ফাইন। তাইলে বুধ যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণে, মনে করেন
যে আপনার বুথটা কোনো কারণে এফেক্টেড বা এই বুথ সংখ্যাটা কোনো কারণে এফেক্টেড, তখন ব্যক্তির নেগেটিভ চরিত্র কি হইতে পারে? স্যার সে আসলে কথাবার্তায় স্যার মানে হুঁশ হারিয়ে ফেলবে স্যার, মানে তার মধ্যে স্যার হচ্ছে কথার যে একটা শৃঙ্খলা বা ব্যবহারের যে একটা স্যার মানে সৌন্দর্য বোধ সেটা স্যার থাকবে না আর কি। ফাইন। আচ্ছা, বুথ সংখ্যার বন্ধু সংখ্যা কে কে হইতে পারে? এই স্যার 5 এর বন্ধু সংখ্যা কে কে হইতে পারে, কোন কোন সংখ্যা? বুধের স্যার শত্রু তো স্যার হচ্ছে চন্দ্র, আর বাকি স্যার সবগুলোই মানে বন্ধু ধরে নেওয়া যায়। মানে বুথ স্যার মানে চন্দ্র মানে 2 স্যার, 2 বাদ 5 যাবে স্যার। সংখ্যার 5 সংখ্যার বন্ধু সংখ্যা কে হইতে পারে? সরি স্যার। পারবেন তো, আপনি পারেন, বলছেনই তো, শুক্রচরে ওই যে বলছেন। এগুলো মানে স্যার 2 বাদ যাবে আর কি। চন্দ্র স্যার 2 হচ্ছে বাদ যাবে। শত্রু, আর বাকি স্যার হ্যাঁ সবগুলোই মোটামুটি স্যার তার বন্ধু সুলভ হ্যাঁ আচরণ হ্যাঁ করবে। হ্যাঁ, সেটাই, আপনি ওই বাদ যাবে বলতে বুঝা যায়নি, বলো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, নেক্সট। আচ্ছা, এবারে আমাদের স্বপন কুমার চক্রবর্তী স্যার। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার। আপনি যে কোনো সাবজেক্ট করবেন, আপনার জন্য কোনো 12টি রাশির অবস্থান, মানব দেহে 12টি রাশির অবস্থান আমরা জানি। তো তুলা রাশি আপনার মানব দেহে কোন অবস্থানে থাকে? ও স্যার হচ্ছে 7 নাম্বার রাশি, তার মানে হচ্ছে স্যার ওই যে তলপেট স্যার। ঠিক বলছেন তো? শুক্র স্যার, এটা হচ্ছে স্যার গুজ্জে স্যার, গুজ্জে থাকে স্যার। নার্ভাস হবেন না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন। জি স্যার। না স্যার, এটা স্যার ইসে তলপেটি স্যার, তলপেটে স্যার। আচ্ছা, তারপরে আপনার যেটা আপনাকে বলতে চাচ্ছি, শুক্র আমাদেরকে কি দেয়? স্যার শুক্র হচ্ছে স্যার মানে প্রেমের প্রতীক। ভেনাস তো স্যার এটা হচ্ছে সৌন্দর্য বোধ, মানুষের হচ্ছে স্যার ভোগ বিলাসিতা, এগুলো স্যার বোঝায় আর কি। ধন্যবাদ। ঠিক আছে স্যার। ধন্যবাদ। এরপরে আমাদের আবার আমাকে প্রশ্ন করতে হবে। কেসিবাল স্যার। তো নমস্কার স্যার। রথিন চক্রবর্তী মহোদয়, ভালো আছেন? আপনার রোল নাম্বার 3। নমস্কার। তো 3 স্যার তো স্যার, সবাই জানে যে স্যার, বৃহস্পতির সংখ্যা। জি তো স্যার। বৃহস্পতির রাশিও ধনু আর মীন, এটা সবাই জানে। তো বৃহস্পতির নক্ষত্র কোনটি? জি স্যার। স্যার যার বৃহস্পতি অধিপতি নক্ষত্র স্যার বৃহস্পতি। হচ্ছে 3 বৃহস্পতি নক্ষত্র 7 নাম্বার স্যার। 7 নাম্বার স্যার 7 নক্ষত্রের নাম নাম্বার কি? নক্ষত্র, 16 নাম্বার নক্ষত্র, আর স্যার হচ্ছে 25 নাম্বার নক্ষত্র স্যার। 7 16 মানে 7 স্যার। আবার একটু উল্টে গেল, ভেবে স্যার বলেন। হচ্ছে পুষ্যা নক্ষত্র স্যার। পুনর্বসু নক্ষত্র কত ডিগ্রি কোন রাশিতে থাকে? না, পুনর্বসু স্যার, পুনর্বসু স্যার, সরি স্যার, পুনর্বসু স্যার। পুনর্বসু নক্ষত্র স্যার হচ্ছে 6 7, এটা হচ্ছে স্যার হচ্ছে 2 3 4 স্যার, এটা হচ্ছে কর্কট কর্কট রাশিতে স্যার। কর্কট বা হচ্ছে স্যার মিথুন রাশির দিকে স্যার, মানে এটা হচ্ছে 9 নাম্বার রাশিতে গিয়ে স্যার হচ্ছে কর্কট শেষ হয়ে যাচ্ছে, মানে যতটুকু হয় তো স্যার। ঠিক বলেছেন, কিন্তু একটু লাস্টে হিসাব গরমিল হয়ে গেছে। কর্কট আর আপনার মিথুন স্যার, মিথুনে লাস্টে 10 ডিগ্রি 6 আর ডিগ্রি 3 ডিগ্রি 40 20 মিনিট। মিনিট কর্কটে থাকে। যা হোক, একটু উল্টে গেছে। তো বিশেষ করে বৃহস্পতি কত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয় কোন রাশিতে? বৃহস্পতি স্যার হচ্ছে কর্কট রাশিতে 3 ডিগ্রি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার 5 অসংখ্য ডিগ্রি স্যার, সরি, ধন্যবাদ। 0 থেকে 5 ডিগ্রি বৃহস্পতি হচ্ছে স্যার সাধারণত তুঙ্গস্থ থাকে কোথায় কোথায় কর্কট দৃষ্টি দেয়? রাশিতে। এর ঠিক অপোজিটে স্যার কি নেই নবমী স্যার। দৃষ্টি দেয়। বৃহস্পতির শত্রু গ্রহ তার কি? অবস্থান থেকে স্যার পঞ্চম, সপ্তম এবং নবমে স্যার। ধন্যবাদ। নেক্সট স্যার। স্যার বুধ আর হচ্ছে বুধ আর শুক্র স্যার। আচ্ছা, এবারে প্রশ্ন করবেন হলো আমাদের অ্যাডভোকেট গৌরঙ্গলাল মন্ডল স্যার। জি স্যার। নমস্কার স্যার। নমস্কার। দুটার বেশি কেউ করতে পারবেন না। আপনি যদি একটা করে দেন, ছেড়ে দেন, তাও আমরা বুঝে নেব, কিন্তু আপনাকে
মিনিমাম আপনি প্রশ্ন করেন, বেশি চাইতে পারবেন না। আমাদের হাতে সময় কম আছে, বলেন। ওই যে হাতের ভিতরে বাবু জি শুনতেছেন, স্যার, জি স্যার, হাতের ভিতরে মার্শাল রেখা থাকে আয়ু রেখার পাশে। জি স্যার। এই মার্শাল রেখার এই মিনিংটা মানে পুরোটা বলেন, ওটা কোন থেকে কোন পর্যন্ত গেলে তার জীবন প্রমাণে ভালো হয়, কি কি করে, এবং এটা ভাঙ্গা কাটা থাকলে কি কি করে, একটু বলেন একটা। স্যার এটাকে তো মিস্টিক রেখাও বলে স্যার। এটা যদি স্যার একদম আয়ু রেখা থেকে মানে যাত্রা করে স্যার একদম মণিবন্ধ পর্যন্ত যায়, মানে পুরো আয়ুটাকেই স্যার সে সাপোর্ট দিচ্ছে। তার মানে হচ্ছে স্যার তার সেক্ষেত্রে স্যার এটাও বলা হয় স্যার বিভিন্ন ইস্যুতে, যে সে তার মানে বাবা মার কাছ থেকে স্যার সে সাপোর্ট পাচ্ছে, বা যে কোনো বিষয়ে স্যার সাপোর্ট পায়, লাইফ সাপোর্টও পেয়ে থাকে স্যার। আর এটা যদি ভাঙা হয়, ভাঙা হলে ভাঙা স্যার হয় সে বা ভাঙা ছোট হলে হয়, সে সেরকম স্যার পাবে না। ছোটরা হওয়া মানে স্যার হচ্ছে তার যেই বয়স পর্যন্ত স্যার মানে যেটা যাচ্ছে সেই বয়স পর্যন্ত সে ওই সাপোর্টটা পাবেন, কিন্তু ভাঙা হলে স্যার সে ওই পরিপূর্ণতা যেটা সেই পরিপূর্ণতা স্যার পাবে না। আচ্ছা ধন্যবাদ, পারছেন, খুব সুন্দর। এখন এই যে আমরা যে বৃহস্পতির আঙুল, এই জি স্যার। বৃহস্পতির আঙুল তর্জনী আঙুল বলি বা অন্যভাবে বলে, এই আঙুলের মাথা যদি বাঁকা থাকে, সেই জাতক বা জাতিকার জীবনে কি ঘটে, তার এইমটা কেমন হয়? মানে বৃহস্পতি দিয়ে স্যার হচ্ছে নেতৃত্ব কর্তৃত্ব এগুলা বোঝায়। তো সে হচ্ছে বৃহস্পতি যদি শুভ হয় সেক্ষেত্রে স্যার মানে সে রাজনৈতিক বা এইসব বিষয়ে স্যার ভালো করে, কিন্তু স্যার সে যদি আমি বাঁকা বলছি থাকে বাঁকা আঙুলটা, বাঁকা, আমি অত দূর জানি, আমি বলছি বাঁকা, বুঝতে হবে প্রশ্নটা, আমি কিন্তু ওই সবটা জানি, আমি বলছি বৃহস্পতি আঙুলের মাথাটা বাঁকা। তার মধ্যে স্যার একটু নেগেটিভিটি মানে প্রকাশ থাকবে আর কি স্যার। আর কিছু হবে না? না, কথা একটা একদম মিলছে স্যার নেগেটিভ, ও কারণ আচ্ছা, তার বাঁকা মানে জীবনে হচ্ছে স্যার যদি শনির গ্রহের দিকে থাকে স্যার, সেক্ষেত্রে হ্যাঁ, স্যার তার মানে বেশি বয়সে মানে তার মানে বয়সের একটা সার্টেন টাইম পরে স্যার হচ্ছে তার মানে উন্নতিটা থাকে স্যার। মানে শনি গ্রহের দিকে মানে শনির মূল কাজ হচ্ছে তার জীবনে অনেক বাধা সৃষ্টি হয়, কাজে সহজে হয় না। এই যে হলো ধন্যবাদ স্যার। আর আর বেশি কথা বলা যাবে না স্যার। আচ্ছা, তো ধন্যবাদ। নেক্সট নেক্সট। জি, এরপর তিতু দাস স্যার, তিতু দাস স্যার বলেন। হ্যাঁ স্যার, নমস্কার। রথিন বাবু ভালো আছেন তো? জি স্যার। স্যার আপনি ভালো আছেন স্যার? আচ্ছা, আপনার জন্য একটা ভালো প্রশ্ন। হাতের মধ্যে তো আমাদের 12টা রাশি আছে। জি স্যার। আচ্ছা, মীন রাশি হাতের কোন জায়গায় অবস্থিত? স্যার এই যে কেনি আঙ্গুলের স্যার হচ্ছে মানে এই কনিষ্ঠ আঙ্গুলের স্যার এই থ্যাংক তৃতীয় ইউ, পর্বে থ্যাংক স্যার। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি হাতে দেখিয়ে দিলেন, এটাই খুব সুন্দর, মুখে বলতে হয় না, খুব ভালো বলছেন। আচ্ছা, আপনি হৃদয় রেখার একটা শুভ দিক আর একটা অশুভ দিক বলেন। একটা ভালো হৃদয় রেখার শুভ দিক এবং একটা অশুভ হৃদয় রেখার অশুভ দিক। মানে হৃদয় রেখা যদি স্যার ভালো থাকে তাহলে স্যার ব্যক্তির হৃদয়টা হচ্ছে কোমল বা হচ্ছে মানে নরম প্রকৃতির, সে হচ্ছে মানুষের সাথে মিশে যেতে পারবে। কিন্তু যদি স্যার অশুভ দিকটা যদি বলি তাহলে স্যার হৃদয় যদি ভাঙা বা হচ্ছে স্যার ওই যে কাটাকাটি বা এরকম হয়, সেক্ষেত্রে সে হচ্ছে তার হৃদয়ে অতটা মানে হৃদয় দিয়ে কাজ করবে না, তার মানসিকতা থাকবে বা কথার ব্যবহারটা স্যার খারাপ থাকবে। থ্যাংক ইউ। নেক্সট স্যার। রতিন বাবু হ্যাঁ বলেন তো, যে 3 সংখ্যা এবং 6 সংখ্যা দুইজনের মধ্যে কেউ এক সময় তাকে বন্ধু মনে করে, কিন্তু আমি তাকে বন্ধু হিসেবে মানি না। প্রশ্নটা কি বুঝতে পারছেন আপনি? জি স্যার, আরেক কাইন্ডলি স্যার আরেকবার। যে দেবগুরু বৃহস্পতি এবং স্যার 6 হচ্ছে শুক্র স্যার, মানে হ্যাঁ শুক্র স্যার হচ্ছে বৃহস্পতিকে স্যার বন্ধু হিসেবে মনে করে, কিন্তু স্যার বৃহস্পতি স্যার এটা মনে করে না স্যার। বৃহস্পতি শুক্র মানে না। Good. এটাই দরকার ছিল। আচ্ছা, তাইলে রতিন বাবু তো মানে সবকিছু পারছেন, আর বেশি করি নাই, আমাকে দুইজনের সময় চলে 1 ঘন্টা। ধন্যবাদ রতিন বাবু। এর পরবর্তীতে রতিন বাবুর পরীক্ষা আমরা এখানে নিলাম। এরপরে হলো আমাদের আসবে বিপ্লব কুমার মন্ডল। বিপ্লব বাবু, স্যার নমস্কার স্যার, আদাব স্যার। রোল নাম্বার 7। আচ্ছা জি স্যার, রোল 7 স্যার। আচ্ছা আচ্ছা, বিপ্লব বাবু তো সবকিছু পারবে, তাহলে আর কি প্রশ্ন করব?
আচ্ছা না স্যার আমার আচ্ছা, বিপ্লব বাবু পারবে? বিপ্লব বাবু বলেন তো, আমার লগ্ন হলো ধনু, জি স্যার, আমার রাশি হলো কুম্ভ, জি স্যার, আমার আমার মঙ্গল আছে কর্কটে, আমার বয়স এখন 32। আচ্ছা আচ্ছা, প্রশ্ন হলো যে আমি আমার বিবাহিত জীবনে আমার কোনো সমস্যা আছে কিনা? স্যার আপনার বিবাহ সহায়তা রেকর্ড অষ্টমে স্যার আপনার লগ্ন হিসাবে আছে অষ্টমে মঙ্গল এবং হচ্ছে আহ, ষষ্ঠে মঙ্গল পড়েছে, রাশি হিসাবে ষষ্ঠে মঙ্গল পড়ছে। তো সেই হিসাবে স্যার তো আপনার স্যার মাঙ্গলিক দোষ স্যার হয়নি স্যার। সেই ক্ষেত্রে স্যার মঙ্গল আছে কিন্তু কর্কটের নিচস্থ 1 ডিগ্রিতে। স্যার মঙ্গলে স্যার নিচস্থ থাকলে স্যার সেই ক্ষেত্রে কিছু মানে বৈবাহিক দ্বন্দ্ব দেখা দেবে, কিন্তু স্যার এখানে যদি আবার মঙ্গলে যদি স্যার বৃহস্পতি অথবা শুক্রের দৃষ্টি পায় সেই ক্ষেত্রে স্যার এটা আবার কিছুটা লাঘব হবে স্যার। তা হ্যাঁ, বিপ্লব বাবু বলেন। জি স্যার, এখানে মঙ্গল যেহেতু হচ্ছে স্যার 28 ডিগ্রি পর্যন্ত স্যার নিচস্থ হয়, সেহেতু স্যার এখানে কিছু সামাজিক মানে বৈবাহিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু স্যার এখানে যদি বৃহস্পতি অথবা শুক্রের দৃষ্টি পায় সেক্ষেত্রে স্যার কিছুটা কম হবে। আবার যদি এখানে অনেক ক্ষেত্রে দেখা গেল আহ আহ বৃহস্পতি মানে ওই ঘরে যেহেতু স্যার আবার বৃহস্পতি উচ্চস্থ হয়, সেহেতু বৃহস্পতি দৃষ্টি দিলে স্যার নিজভঙ্গ যোগটা স্যার আবার অনেক সময় কেটে যেতে পারে স্যার। গুড। আমি এরপরে আমাদের বুড়ো মানুষ, কেসিপাল স্যার আমাকে প্রশ্ন দিয়ে করবেন। প্রশ্ন করাবেন স্যার? নমস্কার। বিপ্লব কুমার মন্ডল, রোল নাম্বার স্যার 7। নমস্কার স্যার। তো 7 অনেক অনেক বুড়ো সংখ্যা স্যার। মানে কেতুর সংখ্যা। আচ্ছা, কেতু এক রাশিতে কত বছর জি স্যার, অবস্থান করে বা কতদিন অবস্থান করে এক রাশিতে? জি স্যার। 1.5 বছর। আচ্ছা, কেতুর দশা স্যার হয় সাধারণত কোন বছরে নক্ষত্রে স্যার জন্মগ্রহণ 1 করলে বছর তাদের 1.5 কেতুর বছর দশা স্যার। হয়? স্যার কেতুর দশাটা স্যার স্যার কেতুর দশা যদি স্যার অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করে স্যার সেই ক্ষেত্রে স্যার কেতুর দশা হবে স্যার। তারপর হচ্ছে আহ, আহ, 10 নম্বর নক্ষত্র মানে স্যার মগাতে স্যার। 1-19। জি স্যার 1-19 স্যার। আর 19 নাম্বারটা স্যার 19 অসংখ্য নাম্বার স্যার ধন্যবাদ। মূলা এবার নক্ষত্রে কেতুর স্যার। দশা এই কত তিনটা বছর? নক্ষত্র যদি জন্মগ্রহণ করে স্যার সেই ক্ষেত্রে স্যার তার বিংশোত্তরী মতে কেতুর কেতুর দশা দশা কত থেকে বছর? স্যার শুরু হবে স্যার। জি স্যার, স্যার বুঝতে পারেন স্যার আপনার রোল নাম্বার বিংশোত্তরী 7। মতে যাই হোক, দৈব 7 হচ্ছে কেতু, দৈব স্যার 7 শক্তির বছর কারক স্যার। গ্রহ। দৈব আপনার মাথার উপরে ছায়া জি স্যার। রাখুক, এই প্রত্যাশা রেখে আমি সমাপ্তি করছি। নেক্সট স্যার। অবশ্যই অবশ্যই। স্যার আশীর্বাদ করবেন স্যার। জেকে দেব স্যার, জেকে দেব স্যার। নমস্কার বিপ্লব বাবু, স্যার নমস্কার স্যার। আপনার রাশি কি? স্যার আমার মকর রাশি স্যার। মকর রাশিতে কয়টা নক্ষত্র থাকে? স্যার মকর রাশিতে তো স্যার 3টা নক্ষত্র স্যার। নাম কি কি? স্যার উত্তরাষাঢ়া, শ্রবণ আর ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা। 115 ডিগ্রিতে আপনার হচ্ছে চন্দ্র আছে। ব্যক্তির কি নক্ষত্র, কি রাশি? স্যার 115 ডিগ্রিতে স্যার একটু সময় দেবেন স্যার, একটু হিসাব করতে হবে স্যার। 5 নাম্বার 1 2 3 4 5 স্যার 115 ডিগ্রি স্যার। হ্যাঁ, 115 ডিগ্রিতে চন্দ্র আছে। কোন রাশি, কোন নক্ষত্র? স্যার সিংহ রাশি স্যার। সিংহ রাশি স্যার। মানে 115 মানে 3 হ্যাঁ 30 স্যার, সিংহ রাশি। 90, 90 এর পরে ভেবে 15 মানে উত্তর দেওয়া উচিত 105। ছিল। আচ্ছা, 3টা রাশি, 3টা রাশি মানে মেষ, বৃষ, মিথুন চলে তুলা গেল। রাশিতে কয়টি নক্ষত্র আছে? মিথুন তো চলে গেল, মিথুন 90 চলে গেল, তারপরে 15 ডিগ্রি মানে কর্কটের পুষ্য নক্ষত্র হবে। স্যার মিথুন স্যার, সরি স্যার আমার একটু হিসাবে ভুল হয়ে গেছে।
তাহলে স্যার কর্কট স্যার, তাহলে কর্কটে পুষা হবে কর্কট না রাশি স্যার, একটু অশ্লেষা স্যার হবে? হিসাবে স্যার ভুলে 15 গেছি ডিগ্রি, স্যার। কারণ 15 ডিগ্রি 13 ডিগ্রি 20 কর্কট মিনিট রাশি হচ্ছে অশ্লেষা নক্ষত্র পূর্ণ তুলা রাশি। নক্ষত্র, তাহলে 13 ডিগ্রি কম থাকবে, মানে 120 থেকে 13 ডিগ্রি কম পর্যন্ত, তা স্যার বলেছেন 115 ডিগ্রি, তাহলে এটা তো সহজ হিসাব। জি স্যার, জি স্যার, তাহলে স্যার পুষ্যা নক্ষত্র পড়বে, পুষ্যা নক্ষত্র পড়বে স্যার, একটু হিসাব করতে স্যার মানে কাঠা দিলে ভালো হতো স্যার। আচ্ছা 12টি রাশির নাম জানেন তো? জি স্যার, 12টি রাশির নাম জানেন তো? জি স্যার। তাহলে 10, 11 এবং 12 নম্বর রাশির নাম বলুন। স্যার মকর, কুম্ভ, মীন। ঠিক আছে স্যার, 5। ধন্যবাদ। এরপরে হলো আমাদের আহ, চক্রবর্তী মশাই, স্বপন কুমার চক্রবর্তী স্যার। আচ্ছা, মিউট রয়েছে স্যার, মিউট রয়েছে। স্বপন কুমার চক্রবর্তী স্যার আছেন? আচ্ছা, এরপর আছি স্যার, আছি স্যার। আচ্ছা স্যার স্যার বলেন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে শনির 7.5 কি বুঝছেন? জি স্যার। হ্যাঁ একটু বলেন তো। স্যার ওই আমাদের চন্দ্রের রাশিতে থাকে, চন্দ্রের আগের রাশি হচ্ছে, চন্দ্রের আগের রাশিতে যখন হচ্ছে শনি গোচরে থাকে, তখন স্যার হচ্ছে এটা হচ্ছে প্রথম মানে ওইখান থেকে শুরু হয়। তারপরে হচ্ছে চন্দ্র যখন চন্দ্র রাশির উপরে শনি আসে, সেটা হচ্ছে দ্বিতীয়, হচ্ছে আমাদের দ্বিতীয় মানে আহ, রাশির দ্বিতীয়তে যায়, তখন স্যার এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে স্যার 7.5 স্যার। 7.5 কয় বছর হয়? কয় বছরে 7.5 হয়? একটা রাশিতে স্যার 2.5 বছর করে, 3টা রাশিতে স্যার 7.5 বছর থাকবে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। বিংশোত্তরীর মধ্যে আপনার শনির মহাদশা কত বছর? স্যার বিংশোত্তরের মধ্যে স্যার শনির 19 বছর স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, ছেড়ে দিলাম। ধন্যবাদ ধন্যবাদ। এরপর হলো আমাদের নীরজ কান্তি স্যার। বিপ্লব বাবু, স্যার নমস্কার স্যার। নমস্কার। জি স্যার, ভালো আছি স্যার। আপনার রোল নাম্বার 7। জি স্যার। আমরা যারা যতটুকু জানি আপনাকে, ততটুকু হচ্ছে আপনি একজন স্কলার স্টুডেন্ট। জি স্যার। দ্বিতীয় হচ্ছে আপনি টেকনিক্যাল কাজে খুবই এক্সপার্ট, আপনি মানে ওয়েব ডিজাইন করেন। জি স্যার। তো আমার প্রশ্ন হচ্ছে, সংখ্যাতাত্ত্বিক মতে আপনার এই যে 7 এবং এই যে আপনার ওয়েব ডিজাইনিং বা আপনি যে ইয়েতে কাজ করেন, সে কোন সংখ্যা প্রভাব থাকলে পরে এই কাজটা আহ, খুব সহজে করতে পারে? স্যার এইগুলো টেকনিক্যাল কাজগুলো স্যার বেসিক্যালি রাহু দ্বারা পরিচালিত হয়। আবার এদিকে স্যার ওই চারুকলার কাজ বাজ এইগুলোতে স্যারের জন্য আবার কেতু স্যার, কেতু শুক্র এগুলো ইফেক্ট করে স্যার। তার মানে আমরা এটা বলতে পারি রাহু শুক্র কেতু কম্বিনেশন থাকলে পরে জাতক কি ভাবুক হইলে পরে এই কাজগুলোতে মনোনিবেশ করতে পারে। জি স্যার। আচ্ছা, তাইলে যদি কেতু অতি নেগেটিভ হয়, 7 সংখ্যা যদি জি অতি নেগেটিভ হয়, তাইলে জাতকের কি সমস্যা হইতে পারে? স্যার অতি নেগেটিভ হলে স্যার সেই ক্ষেত্রে আহ, মানে স্যার এখানে মানে সে মানে দার্শনিক দিকটা তার কম থাকবে স্যার। এছাড়া হচ্ছে তার মেরুদণ্ডে মেরুদণ্ড রিলেটেড বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থাকতে পারে স্যার। মানসিক জড়তা থাকবে, পাবলিক স্পিচের ক্ষেত্রে কিছু ঝামেলা থাকবে। তারপরে এর হচ্ছে কোনো কিছু দেখা গেল গোপনীয় রাখতে পারবে না, যে কোনো কিছু করতে কেন সেটা লেম লাইটে স্যার চলে আসবে। আচ্ছা, আর যদি শুক্র কেতু রিলেশন থাকে, মনে করেন আপনি কোন জাতকের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে শুক্র এবং কেতুর কম্বিনেশন করেন, তাহলে তার চারিত্রিকে কি পজিটিভ দিক থাকবে এবং কি নেগেটিভ দিক? স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার, মানে রিপিট হয়ে যাচ্ছে। আমাদের স্যার আপনার এখান থেকে স্বপন স্যার মিউট করেন। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে? স্যার এখনো স্যার রিপিট হচ্ছে স্যার। রিপিট হচ্ছে, এটা মনে হয় বাকিরা মিউট করে দিলে বোধহয়। আচ্ছা,
আমরা আর একটু সংক্ষিপ্ত করব। এবারে প্রশ্ন করবেন হলো আমাদের তিতু স্যার, তিতু দাস বিপ্লব বাবু কেমন আছেন? আছেন? স্যার নমস্কার স্যার, কেমন আছেন স্যার? ভালো আছেন? জি স্যার, স্যার ভালো আছি স্যার। স্যার, আপনার কাছে একটা সোজা প্রশ্ন। এই, আপনার হাতের মধ্যে কিভাবে বুঝবেন, আপনার জাতকের হাত থেকে কিভাবে বুঝবেন যে হাতের শুক্র ভালো অবস্থান আছে? স্যার কে শুক্র স্যার? হ্যাঁ, হ্যাঁ। স্যার হাতের শুক্র স্যার মধ্যে এই যে শুক্র গ্রহ শুক্রের পর্বতটা আছে স্যার, এটা উল্টো থাকছে এবং এর কালারটা অনেকটা গোলাপি ধরনের থাকছে। এখানে কোনো তিল, জব, ক্রস এই ধরনের কোনো কাটাকাটি অথবা নেগেটিভ কোনো সিম্বল থাকবে না স্যার। আর একটু সুন্দর থাকবে, খোলা হবে। জি স্যার, মানে উঁচু থাকবে স্যার। রাইট। আর নেক্সট কোশ্চেন ধন্যবাদ। এই মানে এরপর পরবর্তী কোশ্চেন করবেন আমাদের অ্যাডভোকেট গরুঙ্গলাল মন্ডল। স্যার একটার বেশি প্রশ্ন করা যাবে না, একটা প্রশ্ন আপনার জন্য বরাদ্দ। বাবু বাবু শুনতে পাচ্ছেন? স্যার নমস্কার স্যার, শোনা যাচ্ছে স্যার? নমস্কার। ভালো আছেন? জি স্যার, ভালো আছি স্যার। আমাদের এই যে হাতের যে করতল, জি স্যার। করতলে এই রাহুর অবস্থানটা কোথায়? স্যার এইখানে স্যার, মানে বৃহস্পতির ক্ষেত্রে নিচে এবং বুড়ো আঙ্গুলের যেখানে শুরু হয়েছে এই জায়গাটা স্যার। এই জায়গাটা যদি এই অস্পষ্ট থাকে, যেমন আমার নিজেরই আছে, এই জাতক বা জাতিকার কি অবস্থা হয়? স্যার একটু স্যার কাইন্ডলি একটু রিপিট করেন স্যার, শুনতে পাইনি স্যার। বলছি যে এই যে রাহুর যে ক্ষেত্রটা, হ্যাঁ এই যে বৃদ্ধা আঙুল আর তর্জনী আঙুল এর মাঝখানে জায়গাটা, রাহুর যে ক্ষেত্রটা, এইখানে যে রাহুর যে হয়, জন্মটা হয়, এই জায়গা জি স্যার। যদি অস্পষ্ট থাকে, ভাঙা মানে ভাঙাচোরা থাকে, দুর্বল থাকে, এই জায়গাটা পুষ্ট না, তাহলে হ্যাঁ এই জাতকের জীবনে কি প্রভাব পড়ে? আর পুষ্ট থাকলে কি হয়, রাহুর কি প্রভাব পড়ে? স্যার এখানে যদি স্যার খুব বেশি বড় থাকে তাহলে সে মানে নিজে নিজে খুব গর্বিত হয়, ঠিক আছে, মানে আত্ম অহংকারটা বেশি থাকে। আর যদি স্যার নিচু থাকে তাহলে হচ্ছে এখানে সে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমায় আহ জড়ায় জড়ায় পড়তে পারে স্যার। অথবা দেখা গেল হচ্ছে রাহুর ক্ষেত্রে খারাপ থাকলে সে বিভিন্ন মানে অনৈতিক পথে স্যার, ইনকামের পথে অথবা দেখা গেল এই ধরনের কোনো মানে অনৈতিক কাজের দিকে স্যার সে লিপ্ত হয়ে যায় স্যার। ধন্যবাদ। নেক্সট। আমরা বিপ্লব কুমার মন্ডলের পরীক্ষা নিলাম। বিপ্লব কুমার অনেক অভিনন্দন। এবারে আমরা আসবো, আমরা ছেড়ে দিচ্ছি। এরপরে আসবে পরবর্তী মোহাম্মদ আওলাদ হোসেন। মোহাম্মদ আওলাদ হোসেন, রোল নাম্বার। আসসালামু আলাইকুম। রোল নাম্বার 6। বলেন। আওলাদ হোসেন, আপনি আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সালাম। আপনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। তাহলে আপনি এই জ্যোতিষ পেশায় কেন আসতে চাইছেন? জ্যোতিষ তো স্যার একটা মহান পেশা। এই পেশার মাধ্যমে আপনার মানুষের বহুত ভবিষ্যৎ এবং তাদের যে কিছু প্রবলেম বা শারীরিক, মানসিক এবং আত্মিক, এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে এই বিষয়গুলা খুব পুঙ্খানুপুঙ্খানু রূপে নির্ণয় করা যায়। নির্ণয় করে এই অবস্থার উপরে যদি আপনার রেমেডি কাজ করা হয়, তাহলে ওই জাতক বা জাতিকা খুব ভালোভাবে তার জীবনযাপন মান পরিচালিত করতে পারে। আপনি জ্যোতিষ শিখতে আসছেন যে আপনার ভাগ্য উন্নয়নের জন্য, আপনি টাকা কামানোর জন্য, এ বিষয়ে আপনার বক্তব্য কি? তার আত্ম উন্নয়ন তো সর্বপ্রথম, টাকা তো মুখ্য বিষয় না। আত্ম উন্নয়ন হলে টাকা এমনি চলে আসে। ধন্যবাদ। এরপরে প্রশ্ন করবেন হলো আমাদের, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আওলাদ হোসেন সাহেব, নিশ্চয়ই ভালো আছেন।
তো আপনার রোল নাম্বার 6। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। তো 6 নাম্বার রোল আপনার, আসসালামু 6 আলাইকুম। শুক্রের সংখ্যা, এটি আপনারা জি আপনি স্যার। জানেন। শুক্রের শত্রু কে? শুক্র গ্রহের শত্রু কে? শুক্রের শত্রু স্যার বৃহস্পতি। বিংশ আচ্ছা, শুক্রের বিংশোত্তরী মতে শুক্রের দশা কত বছর? শুক্র গ্রহের শত্রু তো স্যার মঙ্গল বৃহস্পতি। শুক্রের বৃহস্পতির মধ্যে শুক্রের দশা হচ্ছে আপনার শুক্রের একটি নক্ষত্রের নাম বলেন, যে 20 নক্ষত্রের অধিপতি শুক্র। ভরণী। বছর। এরপরে আরেকটা নক্ষত্রের নাম বলেন। ভরণী। পূর্ব ফল্গুনী নক্ষত্র কোন রাশিতে অবস্থিত? পূর্ব ফল্গুনী উত্তরা সিংহ সারা। রাশির প্রতীক কি? সিংহ রাশিতে। সিংহ রাশির প্রতীক কি? প্রতীক, সিংহ রাশির চিহ্ন কি? বুঝতে পারিনি স্যার প্রশ্নটা। প্রতীক। আচ্ছা আচ্ছা, তাহলে সিংহ রাশির সিংহের চিহ্ন তো ন্যায় স্যার শক্তিশালী আপনাকে হতে হবে একটা এই সিংহের জ্যোতিষ নিয়ে পশু। জগতে। এবং সেই শক্তিশালী হয়ে আপনার রোল নাম্বার যেহেতু 6, শুক্রের সুখ শান্তি আলো এগুলো ছড়াতে হবে। জ্যোতিষশাস্ত্র শিখতে আমাদের প্রেসিডেন্ট স্যার যে প্রশ্ন করেছে, আপনি বলবেন যে আমার ভাগ্য উন্নয়ন, অবশ্য এটা আমার দেখতে হবে, কিন্তু সবার আগে মানবের উন্নয়ন যদি হয় তাহলে আমার ভাগ্য এমনি উন্নয়ন হবে। অর্থাৎ মানবের কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে মানবকে সুখী করা যায়, শান্তিতে রাখা যায়, আপনি সেই শান্তির বাড়ি বর্ষণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। নেক্সট স্যার। ধন্যবাদ। এরপরে প্রশ্ন করবেন হলো আমাদের নীরজ স্যার। হ্যালো স্যার, ভালো আসসালামু আছেন? আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম ভালো আছি। আসসালাম। আপনি কেমন? আপনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের অধ্যক্ষ কে? বুঝতে পারি না স্যার প্রশ্নটা। কিশোরগঞ্জ কোন বর্ণ দিয়ে শুরু হচ্ছে ইংরেজি? ক। ইংরেজি লেটার। কে কে। কে এর মান কত? 2। 2 কিসের সংখ্যা? কোন গ্রহের সংখ্যা? চন্দ্র চন্দ্র। চন্দ্র যদি কারো সংখ্যাত্মিক ভাবে দুর্বল থাকে তাহলে জাতকের কি হয়? জাতকের চারিত্রিক দিকটা কি হয়? সে খুবই ইমোশনাল হয়ে যায়। তার লাইফের কর্মতে কি থাকে? অস্থিরতা। অস্থিরতা থাকে। ওকে, ধন্যবাদ। একাধিক একাধিক কর্ম পরিবর্তনের সম্ভাবনা বেশি থাকে। উত্থান পতন থাকে। ঠিক আছে, ধন্যবাদ। জে কে দেব স্যার। আবার স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি ভালো আছি। আচ্ছা, রাশি চক্রে জলরাশি কোনগুলোকে বলা হয়? স্যার আবার একটু রাশি চক্রে আপনার হচ্ছে পিতৃ রাশি আছে, অগ্নি রাশি আছে, জল রাশি আছে। তো সেক্ষেত্রে জলরাশি কোন কোন রাশিকে জলরাশি বলা হয়? কর্কট, মীন, বলুন, ঠিক আছে বলুন। কর্কট, মীন আর বৃশ্চিক। বৃশ্চিক স্যার। আচ্ছা, এবার বলুন জ্যেষ্ঠা নক্ষত্রের প্রতীক কি? ক্যামেরার দিকে তাকিয়ে বলুন, ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। জ্যেষ্ঠা নক্ষত্রের প্রতীক কি? স্যার ছাতা ছাতা। আচ্ছা, 170 ডিগ্রিতে চন্দ্র আছে, কোন রাশি কোন নক্ষত্র? 170 ডিগ্রি স্যার। হ্যাঁ। কন্যা রাশি স্যার।
কন্যা রাশি কি নক্ষত্র হবে? কন্যা রাশি আহ, কন্যা রাশি হস্তা। ঠিক আছে, পাস। হ্যাঁ, হস্তা হয়েছে স্যার, পাস করে দিলাম স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে প্রশ্ন করবেন হলো আমাদের গৌরঙ্গলাল মন্ডল। জি, আল্লাহ হোসেন সাহেব। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন আপনি? আচ্ছা, জি এই স্যার। যে আমাদের রাশি চক্রে যে 12টা রাশি আছে, জি এইটার সর্বশেষ রাশি, এই জি রাশিটার নাম কি? মীন রাশি। মীন রাশি। এই রাশি কোন গ্রহের দ্বারা প্রভাবিত? বৃহস্পতি। বৃহস্পতি। এই রাশি এই মানুষের শরীরে কোন জায়গা ইন্ডিকেট করে? পায়ের পাতা। কালপুরুষের পায়ের অনুসারে। পাতা। পায়ের পাতা। পায়ের পাতা। আচ্ছা, পাস করে স্যার, ঠিক আছে, পাস করে দেন, সংক্ষিপ্ত করলাম। ওকে, ভালো থাকেন। ধন্যবাদ ধন্যবাদ। আওলাদ হোসেনের পরবর্তীতে আওলাদ হোসেনের পরীক্ষা ভালো হয়েছে। পরবর্তী পরীক্ষার্থী হলো সুদীপ্ত সাহা। স্যার আদাব। সুদীপ্ত সাহাকে প্রশ্ন করবেন আমাদের টিটু দাস। টিটু দাস স্যার বলেন। তো কেমন আছেন বলেন? নমস্কার স্যার। স্যার ভালো আছেন স্যার? আচ্ছা, আমি পামিস্টের উপর আপনার কাছে প্রশ্ন করব। জি স্যার। আচ্ছা, মঙ্গল গ্রহের অবস্থান কোথায় তো জানেন আপনার হাতের মধ্যে? জি স্যার। আচ্ছা, মঙ্গল গ্রহ থেকে, মঙ্গল গ্রহের মধ্যে ধরেন অশুভ চিহ্ন আছে, তিল ক্রস আছে, আর মঙ্গল গ্রহ থেকে একটা রেখা উঠে হৃদয় রেখাতে গেল, এটা কি ফল হবে? স্যার প্রথম কথা স্যার, মঙ্গলে যদি স্যার তিল ক্রস থাকে সেক্ষেত্রে তার ঝগড়াঝাটি, সাংসারিক ঝামেলা, এমনকি বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা ইত্যাদি বিষয়ের সাথে সে জড়িত হতে পারে। আর এখান থেকে স্যার, মঙ্গল থেকে স্যার রেখাটা কোথায় গেল স্যার? হৃদয় রেখাতে। হৃদয় রেখা থেকে গেল। স্যার মঙ্গল থেকে যদি হৃদয় রেখার দিকে যায় তবে স্যার এই রেখা হৃদয় ভাঙার কারণ হতে পারে স্যার। যদি রবি রেখার দিকে যেত তাহলে স্যার একটা ভালো থাকতো। হৃদয় রেখা পর্যন্ত যদি যায়, যদি রবি ক্ষেত্র পর্যন্ত না যায়, সেই ক্ষেত্রে সেটা শুভ হবে না। আপনার নেক্সট কোশ্চেন হস্তের উপরই। জি স্যার। এই যে আমরা হাতের মধ্যে তো জানি বৃষ রাশি, জি স্যার। কোথায় কোথায় অবস্থিত হাতের? বৃষ রাশি হচ্ছে স্যার আমাদের তর্জনী এখানে 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 দ্বিতীয় ভাগে হচ্ছে বৃষ রাশির অবস্থা। এই বৃষ রাশিতে ঠিক মিডলের মধ্যে একটা তিল চিহ্ন আছে, এটা কোন নক্ষত্রে পড়বে? স্যার বৃষ রাশির মিডলে একটা তিল চিহ্ন আছে, এটা সেই কোন ক্ষেত্রে স্যার নক্ষত্রে? এটা স্যার রোহিণী নক্ষত্র কি করবে, মানে রোহিণী নক্ষত্র করবে স্যার। মিডিল আছে, ধন্যবাদ স্যার। মিডিল। ঠিক আছে, পাস পাস, ঠিক আছে। আচ্ছা, আমাদের জেকে দেব স্যার। জেকে দেব স্যার। সুদীপ্ত সাহা কেমন আছেন? নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার। রাশি কাকে বলে? স্যার কালপুরুষের 360 ডিগ্রির 12টি ভাগের প্রতি এক একটি ভাগকে স্যার রাশি বলে। আচ্ছা, এবার ব্যক্তির রাশি কিভাবে নির্বাচন করবেন? স্যার ব্যক্তির রাশি নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যেই মুহূর্তে ব্যক্তি জন্মগ্রহণ করলেন চন্দ্র কোন নক্ষত্র বরাবর অবস্থান করছে, তার উপর ভিত্তি করে আমরা ঠিক করব তার রাশি কি হবে। সরি, কোন নক্ষত্র বরাবর আছে, কোন রাশিতে সেই চন্দ্রটা আছে, তার উপর ভিত্তি করে চন্দ্র রাশিটা হবে, কোন রাশিতে চন্দ্রের অবস্থান। আমাদের কেন্দ্রভাব কোনগুলোকে বলা হয়? স্যার 1, 5 এবং 9 কে স্যার কেন্দ্রভাব বলা হয়। আপনি কি শিওর? সরি, 1, 4, 1,
4, 7 এবং 10 কে হচ্ছে স্যার কেন্দ্রভাগ বলা হয়। মূল ত্রিকোণ বলা হয় স্যার 1, 5, 9 কে। দুঃখিত স্যার, একটু ঠিক হয়ে গেছে। রবি কোন দিকে তুঙ্গস্থ হয়? রবি স্যার মেষে স্যার তুঙ্গস্থ হয়। কত ডিগ্রিতে? স্যার মেষে 10 ডিগ্রি স্যার রবি তুঙ্গস্থ। ঠিক আছে, পাস স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আমাদের কিছু স্যার 1.5 ঘন্টা এই যে যায়নি স্যার, 1 ডায়াস্টোনার ঘন্টা পার হয়ে পদ্ধতিতে গেছে, আমাদের কিন্তু প্রায় শুরু করছেন 1.5 স্যার ঘন্টা 20 সময় মিনিট লাগে। পরে স্যার। 1 ঘন্টায়। স্যার সবাই এমন পারে আপনার ছাত্ররা, বুঝছেন, যে প্রশ্নকর্তা তাহলে স্যার সে সবাইকে প্রশ্ন পাস করা করতে দেন ভুলে যায় যে স্যার। আমাকে একটা প্রশ্ন বরাদ্দ, সেই প্রশ্ন করতে গিয়ে 3টে 4টে করে ফেলায়। অতএব আচ্ছা, পাস করাই দেবো, ঠিক আছে স্যার। এখন আমরা আমাদের সময় বাঁচাতে হলে আমাদের ভালো যেগুলি আমাদের ভাইবা নিতে হবে সেগুলি আমরা নিয়ে নিচ্ছি। মানুষকে আটকানো আমাদের দরকার না, এরা স্যার পারে। রোল নাম্বার এদেরকে 1। যে প্রশ্ন করলাম সব প্রশ্ন উত্তর দিতে পারে। নমস্কার। স্যার এবারে তো আপনি এটা সুদীপ্ত স্যারকে রবির প্রশ্ন করুন। সংখ্যা, রবি বিংশোত্তরীর মধ্যে রবির দশা কত বছর? নমস্কার স্যার। রবির দশা হয় কোন কোন নক্ষত্রে জন্মগ্রহণ করলে? স্যার 6 বছর। স্যার রবির দশা হয় অসংখ্য উত্তর ধন্যবাদ। ফাল্গুনী, তো সরি কৃত্তিকা রবির প্রথমত, একটু কারো দেন কথাটা স্যার একটু উত্তর বলে শুনিয়ে ফাল্গুনী দেন এবং স্যার সবাইকে। উত্তরাষাঢ়। রবির 3টে শুভ দিক, 3টে অশুভ দিক। স্যার রবির কারকতা হচ্ছে স্যার নেতৃত্ব, কর্তৃত্ব এবং রবির সবকিছুকে নেতৃত্ব প্রদান করা, কর্তৃত্ব প্রদান করা, লিডারশিপের যত গুণাবলী আছে স্যার রবি সেটাকে প্রকাশ করে। স্যার রবির নেগেটিভ সেটটা হচ্ছে স্যার রবি ক্ষেত্র রবি বিশেষে কি মানুষকে কারক গ্রহ? অহংকারী করে, রবিকে কোন আমিত্ব কারক প্রদান গ্রহ করে বলা হয়? এবং অনেক ক্ষেত্রে রবিকে অন্য কোন মানুষদেরকে কারক? ক্ষেত্র বিশেষে গুরুত্ব। তাহলে রবিকে নিউমারোলজিতে কি বলা হয়? রবিকে স্যার আত্মার কারক বলা হয় স্যার। তাকে কি বলে, কি নামে ডাকা হয়? স্যার নিউমারোলজিতে তো স্যার 1 দ্বারা স্যার রবিকে প্রকাশ করা হয়। মানে কিং মানে কি, রাজা? তাহলে রাজার স্যার রাজত্ব রবিকে কি মানে নিউমারোলজিতে স্যার কিং দুর্নামে নাম্বার নষ্ট হিসেবে হয় ধরা না হয়। সুনামে কিং, নষ্ট হয়? তাকে স্যার কিং, রাজা স্যার। রাজার তাহলে রবির যে গুণ, আপনি তার মধ্যে প্রতিষ্ঠা বা সুনাম স্যার কথাটা কি রাজার এনেছেন? রাজ্য স্যার দুর্নামে নষ্ট হয়। তো এগুলো কি এনেছেন? আচ্ছা, স্যার তারপরেও অসংখ্য ধন্যবাদ। দুঃখিত স্যার, মানে সুনাম, রবির যশ, আলোয় খ্যাতি, আপনার জীবন আলোকিত হোক। রোল নাম। নাম্বার 1 না স্যার, অবশ্যই আপনি মানে পারেন, কিন্তু রাজার ভাতি বলতে যা যা গিয়ে হয়, নাম, সবার যশ, সামনে খ্যাতি, হয়তো সুনাম একটু ইত্যাদি। এলোমেলো করে ফেলেছেন। ধন্যবাদ আপনাকে। নেক্সট স্যার। নীরজ স্যার, নীরজ স্যার বলেন। হ্যাঁ স্যার, সুদীপ্ত বাবু, নমস্কার আপনার স্যার। রোল নাম্বার 1, কিন্তু আপনি ভাইবার সিরিয়ালে 5। তো সে 5 সংখ্যাটি কোন গ্রহকে নির্দেশ করে? স্যার বুধকে নির্দেশ। কোন জাতকের যদি ড্রাইভার নাম্বার 1 হয় এবং কন্ডাক্ট নাম্বার 5 হয়, তাহলে সেই ব্যক্তির কর্মজীবন কেমন হতে পারে? এক কথায় বলেন। স্যার তার কর্মজীবন স্যার প্রশংসা সূচক হবে এবং কর্মে অনেক উন্নতি সে করতে পারবে। রবি এবং বুধ একসাথে মিলে স্যার এক ধরনের বুধাদিত্য যোগ তৈরি করতেছে। নিউমারোলজি অনুসারে রবি এবং বুধের উভয়। আচ্ছা ফোন, তাহলে আপনি 5 সংখ্যার মাসের কোন কোন তারিখগুলো নির্দেশ করতেছে বলেন। স্যার 5 সংখ্যা স্যার 5, তারপর স্যার 14 তারিখ এবং স্যার 23 তারিখ, এগুলো হচ্ছে স্যার 5 সংখ্যাকে নির্দেশ করে। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। 5। আচ্ছা, সুদীপ্ত বাবু, আপনি জি তো স্যার। সবগুলি পাঠ করেন। আপনার কি মা আছে? স্যার মা আছে। মা কোথায় আছে?
মা স্যার ঢাকায় থাকে, আমরা স্যার পরিবার একসাথেই থাকি। মা আছে। তাইলে আপনার মামা আছে? স্যার মামাও আছে। আপনার ছোট মামা না বড় মামা? স্যার আমার মায়ের বড় কিনা মায়ের ছোট কিনা? না, মায়ের ছোট। সবাই মায়ের ছোট, আমার মা সব থেকে বড়। মা সবার ছোট? মা সব থেকে বড়, সবার বড়, সবার জ্যেষ্ঠ। বড়। আচ্ছা, তাইলে আপনার মায়ের যে ছোট সে কোথায় আছে? ছোট মামা? স্যার মামা আজকে স্যার নরসিংদীতে। আপনার শখে কোথায় আছে? স্যার আমার ছকের কোথায় আছে? অ্যাস্ট্রোলজি হিসাবে, বেদিক অ্যাস্ট্রোলজি এটা কি হিসাবে, স্যার লগ্ন আমি হিসাবে। বাস্তু অনুসারে বলবো স্যার, মানে দিক নির্ণয় হিসাবে স্যার ওইভাবে বলবো? স্যার চতুর্থ ভাব থেকে স্যার। চতুর্থ ভাব থেকে মা বিচার করা হয়, মামা বলা হয়েছে, মায়ের ছোট ভাই। আচ্ছা, পারো। এখন তো তুমি এটা পারো না। তুমি তুমি কোনটা পারো সেটা বলো। তুমি কিভাবে বলতে চাচ্ছ সেটা বলো, আমরা নেব। তুমি যদি বলতে পারো আমরা নেব। না স্যার, ঠিক আছে স্যার, আমি সমস্যা নেই স্যার, আমি বোঝার চেষ্টা করলাম যে এখন মনে করো যে আমাদের রাশিতে কয়টা অগ্নি রাশি আছে দ্বাদশ রাশিতে? স্যার তিনটা স্যার অগ্নি রাশি। আচ্ছা, সেই তিনটা অগ্নি রাশির মধ্যে সবচেয়ে বড় অগ্নি রাশি কোনটা? স্যার তিনটা রাশির মধ্যে সব থেকে বড় অগ্নি রাশি? তিনটাই আগুন রাশি, তাই না? অগ্নি রাশি হ্যাঁ। তিনটা। এখন এই তিনটার মধ্যে তো তিনটা ক্যারেক্টার। জি স্যার। জি স্যার। তিনটার মধ্যে মনে করো যে তিনটা অগ্নি রাশি, তিনটা কিন্তু একরকম জ্বলবে না, ঠিক আছে? এর মধ্যে কোনটা বেশি জ্বলবে সেটা বলো। আর অগ্নি রাশি তিনটা কি কি বলো? স্যার অগ্নি রাশি তিনটা হচ্ছে স্যার মেষ, দেন হচ্ছে স্যার সিংহ, আর এছাড়া হচ্ছে স্যার বৃশ্চিক। ধনু? সরি, ধনু। ধনু ধনু বৃশ্চিক হচ্ছে জলরাশি। এখন এই তিনটার মধ্যে কোন অগ্নিটা বড় অগ্নি সেটা বলো। স্যার এর মধ্যে স্যার মেষের অগ্নিটা স্যার বেশি, রাগটা বেশি। এছাড়া স্যার সিংহের অগ্নি বেশি, কিন্তু ধনুর কম। আমি যদি তিনটার বিচার করি তাহলে স্যার ধনুর এই ক্ষেত্রে স্যার কম হবে স্যার, মেষ এবং সিংহের বেশি হবে। না, এই তিনটার মধ্যে কার বেশি? তুমি তো সিংহেরও বললা, মেষেরও বললা, আমি কি করে বুঝবো বেশিত্বর বিষয়গুলি? এটা হলো মনে করো যে চর স্থির দেখতো। এখন তোমার যখন এই যে তুমি যখন মেষে যাচ্ছ, মেষ কি চর? এটা অগ্নি, জি স্যার। তাই না? চর এবং অগ্নি দুইটাই একসাথে। তাইলে তোমার ওই যে সিংহের আগুন এটা কি স্থির? চর স্থির, চর স্থির, হ্যাঁ স্যার স্থির। স্যার এখানে একটু আচ্ছা, বলে দেন, যেহেতু তাহলে আপনি স্যার আগুন বলছেন তোমার সকল নিচে শিক্ষার্থীরা বেশি। শিখুক যে স্থির যাই হোক, রাশি, তুমি সিংহ পারছো, ধন্যবাদ। রাশি স্থির ওকে, স্যার আগুনটা স্যার রাশির নিচে এরপর বেশি। লাস্ট যে 3 ডিগ্রি 20 মিনিট রবির নক্ষত্র রয়েছে, এটি সব থেকে বেশি মানে আগুন। এটা স্থির নড়ে চড়ে না বিধায় হ্যাঁ, আগুনটা বেশি আগুন জ্বলে। আগুনটা আর কিন্তু দেবতক আগে রাশিতে মাপতে গিয়ে হবে যে তারও কোন রবি রয়েছে, আগুনটা একই আমার নক্ষত্র রয়েছে, বেশি। কিন্তু সে জ্বলছে না। ধন্যবাদ স্যার। এরপর হ্যাঁ, তাকে তাকে সে কন্ট্রোলিং হয়ে যায়। আচ্ছা, এরপরে হলো আমাদের আসছে হলো অর্পিতা ব্যানার্জি।
নমস্কার স্যার। অর্পিতা ব্যানার্জি রোল নাম্বার কত? স্যার আমার রোল নাম্বার 8। তাহলে 8-এর শত্রু কিরা? স্যার শনির শত্রু হচ্ছে রবি, চন্দ্র আর মঙ্গল। বৃহস্পতি নাই? স্যার না, বৃহস্পতি হচ্ছে সম। বন্ধু স্যার সম, বৃহস্পতি হচ্ছে সম, আর হচ্ছে রবি, চন্দ্র আর মঙ্গল হচ্ছে স্যার শত্রু। রবি, চন্দ্র, মঙ্গল। আচ্ছা, যদি কারো জন্ম তারিখ রবির সংখ্যায় হয়, আজকে 1 তারিখ বা 10 তারিখে হইলো, ঠিক আছে, বা 19 তারিখ হইলো, সেই লোক যদি আজকে শনিবার পরীক্ষা দিতে আসে তার কি অবস্থা হবে? স্যার সে হচ্ছে রবি আর শনি যেহেতু শত্রু গ্রহ পড়ে, এর জন্য স্যার তার সে একটু মানে ভুল করবে, তার হচ্ছে নার্ভাস ফিল করবে। না, আচ্ছা, যাই হোক, আজকে শনিবার, শনিবার কিসের সংখ্যা? স্যার শনির সংখ্যা মানে 8, মানে শনি। শনির সংখ্যা। আচ্ছা, আচ্ছা, পারতেছি। হ্যাঁ, আচ্ছা স্যার, এবারে ধন্যবাদ। আমাদের কেসিবাল স্যার আপনাকে প্রশ্ন অর্পিতা করবেন। ব্যানার্জি, হ্যাঁ নমস্কার। তো শনির কেসিবাল দশা স্যার, বিংশোত্তরীর মতে কত দুইটা বেশি বছর? করা যাবে না। নমস্কার স্যার। শনির একটি নক্ষত্রের নাম বলেন। পুষ্যা নক্ষত্র। স্যার শনির দশা আর 18 একটা বছর। নক্ষত্রের নাম বলেন। স্যার পুষ্যা নক্ষত্র। আচ্ছা, পুষ্যা নক্ষত্র আর উত্তর স্যার ভাদ্রপদ নক্ষত্রের শনি দুই নক্ষত্র স্যার দুটি করে উত্তর ভাদ্র, চরিত্র বলেন। স্যার উত্তর ভাদ্রপদ নক্ষত্র। পুষ্যা নক্ষত্রে যদি কোনো যদি কারোর জন্মছকে পুষ্যা নক্ষত্র থাকে, সেই ব্যক্তি হচ্ছে অন্য নিঃস্বার্থভাবে অন্যকে হচ্ছে পালন করে, মানে তার ক্যারেক্টারিস্টিক এরকম হয় যে সে কোনো কিছু পাওয়ার আশা না করেই সে হচ্ছে অন্যের জন্য হচ্ছে কাজ করে, সে কোনো সেটা পরিমাণে স্বার্থ থাকে না। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রতীক হচ্ছে আপনার মৃত্যু কাঠের হচ্ছে লাস্টের মৃত্যু কাঠের হচ্ছে পায়ের অংশ। তো এই এর হচ্ছে এই নক্ষত্রে হচ্ছে কোনো একটু যদি শনি তত্ত্ববাদ থাকে হয়, এই নক্ষত্রে, ধার্মিক হয়। ধন্যবাদ। সেই ব্যক্তির হচ্ছে নেক্সট লাস্টের স্যার। জীবন অনেক মানে কঠিন হয়। আর যে যেভাবে পারে এদেরকে তো থামানো যাচ্ছে না। এরপরে আমাদের নীরজ স্যার একটা প্রশ্ন করবেন। ঠিক আছে স্যার। হ্যাঁ, নমস্কার অর্পিতা স্যার। ব্যানার্জি নমস্কার। আচ্ছা, আপনার জন্ম তারিখ কবে? স্যার আমার 30 তারিখে। 30 তারিখে মাসের আর কোন কোন তারিখ? 30 তারিখ কোন সংখ্যাকে নির্দেশ করে? স্যার 30 তারিখ হচ্ছে 3 সংখ্যাকে নির্দেশ করে, এটা মাসের 3, 12, 21 আর 30, এটা হচ্ছে ইয়ে হয় মাস। ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, পাস পাস স্যার। এরপর আমাদের জয়ন্ত স্যার। অর্পিতা ম্যাডাম ভালো আছেন? স্যার হ্যাঁ, আচ্ছা, গুরুচণ্ডাল দোষ কোন কোন গ্রহের সাপেক্ষে হয়ে থাকে? গুরুচণ্ডাল দোষ হচ্ছে রাহু আর হচ্ছে বৃহস্পতি, শুক্র আর বৃহস্পতি থাকলেও গুরুচণ্ডাল বলা হয়। তুলা রাশিতে কয়টা নক্ষত্র থাকে? স্যার তুলা রাশিতে 3টা নক্ষত্র থাকে, চিত্রা, স্বাতী, বিশাখা। ধন্যবাদ আপনাকে স্যার। পাস। আমাদের তিতু স্যার। অর্পিতা ম্যাডাম নমস্কার, ভালো আছেন তো? ভালো আছেন স্যার? আচ্ছা, হাতের মধ্যে যে সুলোমান রিং, জি স্যার। সুলোমান রিং কোথায় থাকে? স্যার এই যে বৃহস্পতির ক্ষেত্রে সুলোমান রিংটা থাকে। ওকে, পাস স্যার। আচ্ছা, অর্পিতা ব্যানার্জি। নমস্কার স্যার। আচ্ছা, এতগুলি পারলে তো হবে না, এ তো সবগুলি পারিয়ে ফেলাইলো। আচ্ছা, খুব ভালো ভালো পরীক্ষা।
এর পরবর্তীতে হইলো ঝুমা রানী চৌধুরী। ঝুমা রানী চৌধুরী, নমস্কার স্যার। ধন্যবাদ। ঝুমা রানী, আপনি কি মানে কোনো পেশায় ছিলেন? জি স্যার। আচ্ছা, আপনি কি পেশায় এখনো আছেন? আছি স্যার, আমি ব্যাংকে আছি, বিমাতে আছি স্যার। আচ্ছা, তাহলে আপনি এই পেশায় বা এই শিক্ষা আপনি কেন গ্রহণ করলেন সেটা বলেন। স্যার এই শিক্ষা মূলত হচ্ছে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে, যে তার ভাগ্যে কি আছে। আমরা যখন বিমা ইয়েতে চাকরি করি, মানুষের সাথে মানে তারা বিভিন্ন সমস্যা দেখে, তাদের এই সমস্যাগুলো জানার পরে তাদেরকে অনেক কিছু পরামর্শ দেওয়ার ইচ্ছে হয় মানুষের কল্যাণার্থে। গুড, মানে তাকে কাউন্সিল করে আমার কাছে আরো বেটার কিছু দেওয়ার জন্য আমি এই বিদ্যা শিখতেছি। গুড, অসংখ্য ধন্যবাদ। এরপরে তো ঝুমা প্রিন্সিপাল স্যার। রানী চৌধুরী, তাহলে বীমা কোন মন্ত্রণালয়ের অধীনে? আপনি যে ইন্স্যুরেন্সে জব করেন বীমা কোম্পানিতে, তো এটি কোন মন্ত্রণালয়ের অধীনে পড়ে? এটা কোন গ্রহ দেখে? বুধ আর কি দেখে? অর্থ মন্ত্রণালয় স্যার। Yes. বুধ স্যার। অর্থপাদে বুধ আর কি দেখে? ব্যাংক দেখে স্যার, তারপর ব্যাংক, শিল্পী জগৎ কি করে দেখে? শিক্ষা দেখে, তারপর আর কি দেখে? শিল্পী জগৎ দেখে স্যার। গবেষণা, চিকিৎসা, লেখা এগুলো দেখে না? আচ্ছা, তারা বুধের শত্রু কে? বুধের শত্রু কে? বুধের শত্রু দেখে গ্রহ স্যার, কে? সাহিত্যিকে দেখে স্যার। ও, বুধের দশা বিংশতির মতে কত বছর? চন্দ্র স্যার। অশ্লেষা নক্ষত্রের অধিপতি কি? 17 বছর স্যার। বুধের আরেকটা নক্ষত্রের নাম বলে। বুধ স্যার। ধন্যবাদ। আপনার আসলে বীমা খাতের শুধু উন্নতি না, রেবতী জ্যোতিষশাস্ত্রের স্যার, উন্নতি হোক, রেবতী। কারণ আপনার রোল নাম্বার পড়েছে কত? ঝুমা রানী চৌধুরী চন্দ্র। অর্থাৎ দুই দিকে আপনার বিচরণ, দুই দিকেই উত্তরোত্তর বিচরণ আরো শ্রীবৃদ্ধি হোক। সেই সঙ্গে আমাদের এই ক্ষুদ্র কোচিং সেন্টারের দিকেও একটু নজর রাখবেন। ধন্যবাদ আপনাকে। অবশ্যই, শুভ নমস্কার। আশীর্বাদ করবেন স্যার। আমাদের স্বপন কুমার চক্রবর্তী স্যার আছেন? স্যার আপনি স্যার। আপনি একখান প্রশ্ন করেন। আচ্ছা, এখন প্রশ্ন করলে কালসর্পদোষ কত প্রকারের হয়? কালসর্পদোষ 12 প্রকার। আচ্ছা, প্রথম এবং শেষ কালসর্পদোষের নামটা বলবেন? প্রথম অনন্ত কালসর্পদোষ এবং শেষ হচ্ছে বিষধর কালসর্পদোষ। না, আরেকটু কাছাকাছি গেছেন, আরেকটু সুন্দর করে বলুন। শেষ না, কাছাকাছি গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের অ্যাডভোকেট গৌরঙ্গলাল মন্ডল স্যার। হ্যাঁ, শুধু একটার বেশি প্রশ্ন করা যাবে না। 5 মিনিট করে নমস্কার আপনি স্যার। সময় দেন, সবাইকে নমস্কার। দেখেন আপনার শিক্ষার্থীরা একটার বেশি প্রশ্ন করা আপনি যাবে না। কাকে আচ্ছা, কত মার্ক দেবেন আপনি চিন্তা করবেন তখন। 5 মিনিট করে সময় দেন। রাশিচক্রে 12টা রাশি আছে, তার ভিতরে 3টা রাশি আছে জল তত্ত্বে। এই জল তত্ত্বের রাশি 3টা কি কি?
সরি স্যার, বুঝতে পারি নাই স্যার। আমাদের রাশিচক্রে 12টা রাশি আছে, এটা 4টে ভাগে বিভক্ত: আগুন, মাটি, জল, বাতাস। এই জলের যে কয়টা 3টা রাশি আছে, রাশি 3টে কি কি? জল স্যার, জল তত্ত্ব। জলরাশি হচ্ছে কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি। আরেকটু এখানে বলবো, এই যে যে 3টে রাশি জল রাশি, এই যে 3টে জল কি এক জল না ভিন্ন জল? ভিন্ন জল স্যার, ভিন্ন জল, জলটা কি এক হবে না ভিন্ন ভিন্ন হবে? ভিন্ন হবে স্যার। আচ্ছা ঠিক আছে, পাস করেন, সময় কম। নমস্কার স্যার। নমস্কার। শেষ করছেন এই তো? তাহলে আর হলো আমাদের জেকে দেব স্যার। জমিনী চৌধুরী কেমন আছেন? স্যার ভালো স্যার, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো। আচ্ছা, আমাদের যে জন্মছক আছে সেখানে ত্রিকোণ ভাব কোন ভাব সমূহকে বলা হয়? 1, 5, 9 স্যার। কালপুরুষ রাশি চক্রে 9 নম্বর ভাবের যে রাশি, সেই রাশির নামটা কি? বৃশ্চিক স্যার। না, গনে গনে দেখুন, গনে দেখুন, আঙ্গুলে গনে নিন। আরেকটু এগিয়ে যান। ধনু স্যার, ধনু রাশি। হ্যাঁ ঠিক আছে স্যার, পাস। নমস্কার স্যার। নিরোধ স্যার, নিরোধ স্যার। হ্যাঁ স্যার। জমা চৌধুরী কেমন আছেন? ভালো স্যার, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনার নাম ঝুমা চৌধুরী, প্রথম অক্ষর হচ্ছে জে। এই যে ইংরেজি বর্ণমালাকে সংখ্যায় কোন সংখ্যা ধরা হয়? 1 নম্বর সংখ্যা স্যার। 1 নম্বর সংখ্যা। আর কোন বর্ণ আছে? এ, আই, জে, কিউ, ওয়াই স্যার। আচ্ছা ফাইন। আপনার রুল নাম্বার হচ্ছে 2। 1 এবং 2 বা এই দুইটা 1 আর 2 কাকে কাকে নির্দেশ করতেছে, কোন গ্রহদেরকে নির্দেশ করতেছে? 1 হচ্ছে স্যার গ্রহ, 1 হচ্ছে রবি আর 2 হচ্ছে চন্দ্র। তাদের ভিতরে মিত্রতা না শত্রুতা আছে? মিত্রতা। আচ্ছা, 1 সংখ্যায় মাসের আর কোন কোন তারিখ আছে বল? 1, 10, 19। আর 2 সংখ্যায়? 28 আর হচ্ছে 2, 11, 28 আর 29 কে বলবে জুমা ম্যাডাম? 5 স্যার। স্যার 28 আছে। নেক্সট স্যার। 28, 29 আছে স্যার। একে 28, 2, 29। হ্যাঁ স্যার, নেক্সট। জুমারানি, আপনার জন্ম তারিখ কত? 12 স্যার, 12/1, 12/1, 1986 স্যার। 1986। আচ্ছা, তাহলে আপনার এই জন্ম তারিখের সংখ্যা কত? স্যার ড্রাইভার নাম্বার টোটাল সংখ্যা 1 স্যার। ড্রাইভার নাম্বার কত? 3 স্যার। 3। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবারে পরবর্তীতে জুমারানি খুব ভালো পরীক্ষা হয়েছে। এরপরে পরবর্তীতে আসবেন আমাদের রণজিৎ রুদ্র। স্যার আমার রোল নং হচ্ছে 15। আচ্ছা, এই রণজিৎ রুদ্রকে প্রথম প্রশ্ন করবেন আমাদের অ্যাডভোকেট গৌরঙ্গলাল মন্ডল। রণজিৎ বাবু। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। নমস্কার, ভালো আছেন? আছি ভগবানের কৃপা। যে 12টা রাশি আছে, এখানে 3টা রাশি আছে
তন্ত্রে, মানে বায়ুতন্ত্রে বলেন, বায়ুতাত্ত্বিক বলেন, হ্যাঁ, এই স্যার বায়ুতত্ত্বের এই রাশিগুলো কোনটা কোনটা? বায়ুতত্ত্ব রাশি হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ। কুম্ভ। হুম। এই তিনটে রাশির বায়ু কি এক বায়ু না ভিন্ন বায়ু? না, এটা হচ্ছে ভিন্ন হবে। মিথুনের মিথুনের বায়ু আর তুলার বায়ু আর কুম্ভের বায়ু। কুম্ভের বায়ু হচ্ছে স্থির, আর তুলার বায়ু হচ্ছে মানে গতিশীলতা। আর আর মিথুনের বায়ু হচ্ছে মানে দাত্তক হবে, মানে মানে বেশি হবে, ক্ষমা হবে। মানে ঠিকঠাক, হ্যাঁ ঠিক আছে, পাস করেন। সময়ের সাথে মিল করে করতে হবে তো। ধন্যবাদ, ভালো করছেন, খুব ভালো। আচ্ছা, এরপরে আমাদের জেকে দেব স্যার বলেন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। বিংশোত্তরী দশায় মঙ্গলের দশা কত বছর হয়? মঙ্গলের দশা হচ্ছে আপনার 18 বছর, না 7 বছর। মঙ্গলের দশা 7 বছর স্যার। মঙ্গলের দশা 7 বছর। 7 বছর। অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আছে, তার দশা কি হবে? অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আছে, তার কেতু দশা। ঠিক আছে স্যার, পাস। আচ্ছা, আমাদের নীরজ স্যার। 15 কোন সংখ্যাকে নির্দেশ করতেছে? কোন একক সংখ্যাকে নির্দেশ করতেছে? 15 হচ্ছে 6 সংখ্যা স্যার। আর মাসের আর কোন কোন তারিখ আছে এই 6 সংখ্যাতে? 6, 15, 16, 24। 6, 15, 24। হ্যাঁ, শুক্র যদি, এটা কিসের সংখ্যা? এটা হচ্ছে শুক্রের সংখ্যা। শুক্রের সংখ্যা। শুক্র যদি শুক্র একটা রোগের নাম বলুন, যে 6 সংখ্যা নেগেটিভ হলে এটা হইতে পারে। শুক্রের একটা রোগ হচ্ছে আপনার শুক্রের রোগ হচ্ছে আপনার শুক্রের রোগ হচ্ছে শুক্রের রোগ হচ্ছে স্যার একটা শুক্রের রোগ হচ্ছে শুক্রের রোগ হচ্ছে স্যার আপনার ডায়াবেটিস। বহুমূত্র যেটা, সেটা শুক্রের রোগ। হ্যাঁ, এটা বলতে পারতেছেন না আপনি? স্যার আচ্ছা, এরপরে হলো আমাদের নীরজ স্যারের প্রশ্নের পর করবে হলো আমাদের ওই যে তিতু স্যার, তিতু দাস। হ্যাঁ, রঞ্জিত রুদ্রবাবু নমস্কার, ভালো আছো তো? হ্যাঁ স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, শিরোরেখার যদি সুন্দর থাকে, ভালো থাকে, তাহলে শিরোরেখার কি ফল দেবে? শিরোরেখা যদি তার ভালো থাকে, তার মানসিক স্থিরতা এবং তার মস্তিষ্ক থেকে যা কিছু বিচার করা হয়, যা কিছু জীবনে আসে, সবকিছু তার সুগঠিত থাকবে এবং তার চিন্তাশীলতা সবকিছু ভালো থাকবে স্যার। গুড। এরপরে আমাদের স্বপন কুমার চক্রবর্তী স্যার। হ্যাঁ দাদা, ভালো আছেন? স্যার ভালো আছেন? হ্যাঁ, কেতু এক রাশিতে কত বছর থাকে? কেতু এক রাশিতে কত বছর অবস্থান করে? এক রাশিতে 1.5 বছর স্যার। আচ্ছা ঠিক আছে। দ্বাদশ ভাব সম্বন্ধে কিছু বলতে পারবেন? স্যার, রাশি চক্রে দ্বাদশ ভাব সম্বন্ধে কিছু বলবেন? দ্বাদশ ভাব থেকে আমরা কি কি বিচার করি? দ্বাদশ ভাব থেকে যেমন আমরা দ্বাদশ ভাব থেকে আমরা 12 নাম্বার ঘর থেকে কি বিচার করি? 12 নাম্বার ঘর থেকে। না, দ্বাদশ ভাব একটা ঘর স্যার, শুধু একটি ঘর।
নম্বর ঘর হ্যাঁ স্যার 12 নম্বর ঘর থেকে আমরা ব্যয় আমরা ব্যয় বিচার করি, লোকসান বিচার করি এবং লোকসান বিচার করে তারপরে হচ্ছে আমার আর্থিক অপচয়, বিদেশ যাত্রা, তারপরে হাসপাতাল আর গোপন বিষয় এবং মুখ্য ঠিক আছে, আর সমস্ত কোনো বিচার করি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ছেড়ে দিলাম স্যার। অনেক বড় প্রশ্ন করছেন স্যার। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্ন করবেন হলো আমাদের অ্যাডভোকেট গরুঙ্গলাল মন্ডল স্যার। হরে কৃষ্ণ। করছি তো প্রশ্ন আমি। ওনার নাম ছিল রত্নবাহু বলরাম দাস, এখন আচ্ছা, হয়েছে ঠিক আছে। রণজিৎ আমাদের রুদ্র। প্রিন্সিপাল স্যার। ওনার রোল নাম্বার হচ্ছে 15। তো হরে কৃষ্ণ প্রভু, 15 স্যার, হচ্ছে হরে কৃষ্ণ শুক্রের স্যার। সংখ্যা, এটা জানি। শুক্রের দুটো রাশি কি কি? স্যার 15 স্যার। হরে কৃষ্ণ। এবার বৃষের রং কি আর তুলার রং কি? শুক্রের দুইটা রাশি হচ্ছে তুলা এবং বৃষ। বৃষের রং শুক্রের রং কি? শুক্রের রং কি? বৃষের রং হচ্ছে তাহলে বৃষের কোন সাদা আর তুলার কোন সাদা? বৃষের রং শুক্রের কোন রং সাদা আর হলুদ। তুলার রং কোন সাদা? এই সাদা। সাদার মধ্যে কোনো পার্থক্য আছে? স্যার হ্যাঁ, তুলার রং হচ্ছে বৃষের সাদা হচ্ছে একটু হালকা একরকম হয়ে গেল। হালকা ক্রিম সাদা হবে। কাগজের আর রং তুলার হবে রং বৃষ হচ্ছে আর একটু জল সাদা হবে তুলা, হালকা এটা হালকা বলেছিলাম ধরনের না? হবে স্যার, হালকা ধরনের হবে স্যার। হ্যাঁ, একরকম হয়ে গেল। যাক, অসংখ্য ধন্যবাদ। নেক্সট স্যার। স্যার আমার মাতৃকা শব্দ এখন এখন আসতেছে মনে রত্নবাহু বলরাম দাস, কিন্তু ওনার মূল নাম, সার্টিফিকেট নেম হচ্ছে রণজিৎ রুদ্র। রত্নবাহু কি নাম? রত্নবাহু বলরাম। স্যার একটু কথা বাজা আছে স্যার। আপনার জন্ম তারিখ কত? স্যার কথা বলতে হ্যাঁ স্যার, আমার জন্ম তারিখ হচ্ছে 15/6/1975। তারিখ হচ্ছে 15 তারিখ। স্যারের নেটের প্রবলেম। 15 তারিখ 15। প্রেসিডেন্ট স্যার, আপনার নেটে প্রবলেম দিচ্ছে, মনে হয় কেটে আবার ঢুকতে হবে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলুন আপনাদের ওপিনিয়ন বলুন। ভাইবা পরীক্ষা যে কয়জন দিলেন কেমন লাগলো? এর ভিতরে সর্বপ্রথম দিয়েছে কে? সুকান্ত সরকার মনে হয়, নাকি 1 নম্বরে? হ্যাঁ, আপনার ভাইবা পরীক্ষা দিয়ে কেমন লাগলো? আপনার অনুভূতি ব্যাখ্যা করুন।
জি স্যার। স্যার স্যার ভালো হয়েছে স্যার। না স্যার পরীক্ষা স্যার ভালো হচ্ছে। মানে প্রশ্নের ধরনও সুন্দর আছে। আবার স্যার মানে যথেষ্ট পরিমাণ প্রশ্ন করা হচ্ছে তাকে জাজ করার জন্য আর কি। সবগুলি স্যার ভালো। মানে মনে হচ্ছে আমি যেন সামনাসামনি হ্যাঁ পরীক্ষা স্যার। দিচ্ছি এরকম একটা ই হচ্ছে আর কি স্যার। গুরুজি আমি আমাদের প্রাকৃতিক কাজের জন্য 2 মিনিটের ব্রেক নিচ্ছি আর কি। স্যার রত্ন রণজিৎ রুদ্র রত্নবাহু তো হ্যাঁ স্যার আমরা শেষ করে দিলাম মানে তার পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, এরপরে হলো প্রকাশ চন্দ্র রায়। প্রকাশ বাবু রোল নম্বর কত? নমস্কার স্যার, আমার রোল নাম্বার 17 স্যার। 17। আচ্ছা, 17 কিসের সংখ্যা? হ্যাঁ, সংখ্যা স্যার। প্রকাশ বাবু আপনাকে এত স্যার সময় যাবে না। আচ্ছা শোনেন, আমি বলছি আপনি তো স্যার, আমার নেটে একটু সমস্যা আছে। আমি উত্তর দিচ্ছি শনি। শনি। জি স্যার উত্তর। আচ্ছা, তাহলে 1 আর 7 মিলে যে শনি হইল, এটা কি শনি হয়? মানে 1 আর 7 যুক্ত হয়ে শনি হইল। রবি এবং কেতু যুক্ত হয়ে শনি হয়েছে স্যার। তাইলে আজকে শনিবার আপনার জন্য কি হবে বলেন? স্যার আমার জন্য ভালো হবে না স্যার। আপনার জন্ম তারিখ কত? 15/3/78, 1978। কারণ হলো আপনার ড্রাইভার নাম্বার কত? ড্রাইভার নাম্বার 6। কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7। তাহলে আপনার 6 এবং 7, তাই না? 6 এবং 7 এর সাথে হিমাংশু বাবু আপনি কেন জয়েন করলেন? হিমাংশু মিত্র আউট করে দেন। আউট করে দেন। আমার একে প্রকাশ বাবু কোথায়? প্রকাশ বাবু আছেন? আচ্ছা, তাহলে আপনার ড্রাইভার নাম্বার কন্ট্যাক্ট নাম্বারের সাথে আপনার এই যে 17 রোল নাম্বার 17, আর আজকে আপনার শনিবার, তাই না? 8 সংখ্যা, এই সংখ্যার সাথে আপনার ভালো হবে না কেন বলছেন? ব্যাখ্যাটা দেন। নির্দিষ্ট স্যার, নির্দিষ্ট। স্যার নির্দিষ্ট হলো এক এবং সাথে 1 থেকে প্রথম কম বোঝা যাচ্ছে এবং 7 হলো পরবর্তীতে আমাদের ভালো হবে। তা আজকের 7 সংখ্যাতে বুঝতেছি 1 এবং 7 যোগফল, এবং 1-এ প্রথমে শূন্যতা থাকে, পরবর্তীতে 7 এলো, পরবর্তীতে পূর্ণতা আসে। তা আজকে সেই কারণে 8-এ আমি পূর্ণতা পরবর্তীতে পাবো, সেটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, পূর্ণতা পাবেন। এবারে প্রশ্ন করবেন হলো আমাদের এই আছে অ্যাডভোকেট গৌরঙ্গলাল মন্ডল স্যার, বলেন। জি প্রকাশ বাবু জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার। নমস্কার। আচ্ছা আপনি বলেন তো, এই যে আমাদের যে হাতে একটা চন্দ্রের স্থান আছে, এই চন্দ্রের স্থানটা কোথায়? হাতে দেখান। চন্দ্রের স্থান হচ্ছে আঙ্গুলের নিচে, হৃদয় রেখার একটু নিচে। আচ্ছা নিচে হৃদয় রেখার
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চন্দ্র যদি এই জায়গা মানে এই জায়গাটা একটু দুর্বল হয়, একটু ভাঙাচোরা হয়, খসখসে হয়, তা চন্দ্রটা কি দুর্বল হয় না সবল হয়? তা কোন চন্দ্রে জন্ম নেবে? বলবেন এই যে হৃদয়ের রেখাটা, হ্যাঁ, হৃদয়ের রেখাটা ভাঙা হলে না না, চন্দ্রের এই জায়গাটা, এই যে দেখেন, এই যে আমার হাতে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে এই যে এই না যে স্যার, দেখেন, এই দেখেন, এই জায়গাটা, এই যে চন্দ্রের যে হ্যাঁ জায়গাটা, ওই জায়গাটা যদি একটু অস্পষ্ট, টোল খাওয়া, মানে একটু ই হয় আর কি, দাগ দোগ, খোসা মোসা, মানে অমসৃণ আর কি যদি জি হয়, স্যার। এইটা কি অবস্থা, তাকে এই জাতকটার কি বা জাতিকেটার কি অবস্থা ইন্ডিকেট করে তার লাইফে? চন্দ্রের যে স্থানটা এটা আমাদের মা এবং শরীরের যে হৃদয় এবং মন মানসিকতা নির্ণয় করে, কিন্তু এখানে যদি ঠিক কষ্ট আছে, কিন্তু আমি বলছি যে এখানে যদি একটু দুর্বল হয়, একটু অস্পষ্ট, একটু দাবানো বা টোল খাওয়া হয়, তাহলে ওর লাইফে কি পড়ে, ওটা তো মা সবাই জানে। মানসিক অশান্তি থাকে, তারপরে হৃদরোগ জাতীয় বড় বড় রোগে ধরে, আবার পারিবারিক অশান্তি, ওয়াইফের সাথে অশান্তি থাকে, আবার এই মায়ের সাথে সম্পর্ক ভালো থাকে না, এ ঠিক আছে, জাতীয় ঠিক আছে, স্যার। কাজ করেন, খুব সুন্দর পারছে, খুব সুন্দর পড়াশোনা করছেন, ভালো করেন, আরো ভালো করেন। আচ্ছা, নিরোধ স্যার। হ্যাঁ স্যার, প্রকাশ বাবু। জি স্যার, নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার প্রকাশ বাবু, আপনি পেশায় কি করেন? স্যার প্রভাষক স্যার। প্রভাষক। তাইলে মানে শিক্ষকতা, এই শিক্ষকতা পেশাটা কোন সংখ্যা দেখে? স্যার প্রধানত 5 সংখ্যা, বুধের সংখ্যা। শিক্ষকতা, আপনি তো প্রভাষক, আপনি কিন্তু স্যার কলেজ লেভেলে করেন। 5 ধরছে, বুধের সংখ্যা স্যার। বুধের সংখ্যা, আর একটু ভেবে বলেন। জি স্যার। বৃহস্পতি, শিক্ষকতা কি গুরুগিরি না? হ্যাঁ, এখন স্যার আমি এটা আছে যে 3 হবে না 5 হবে, বৃহস্পতি হবে না বুধ হবে, তবে জ্ঞান তো কোন বৃহস্পতিও সাবজেক্ট ধরা যায়। পড়ান, কোন সাবজেক্ট পড়ান, কোন দর্শন, সাবজেক্ট পড়ান আপনি? দর্শন। দর্শন পড়ান, ফিলোসফি। হ্যাঁ, তাহলে ফিলোসফি কোন কোন সংখ্যা নির্দেশ করে বলেন? স্যার ওটা 3 ধরে স্যার, জ্ঞান। 3 তো গুরুগিরি দেখাচ্ছে, আমাদের শিক্ষকতা দেখাচ্ছে, কিন্তু ফিলোসফি তো জি আপনাকে ইনটিউশন লাগবে। সেখানে কোন সংখ্যাটা আসলে আপনার যে জন্ম তারিখ, আজকের তারিখে আপনার সেটা আছে কিন্তু সংখ্যাটা। 6 এবং 7। আচ্ছা, শুক্র, শুক্র জন্ম তারিখ আছে, শুক্র এবং না না, কেতু আজকে আপনার রোল নাম্বারে আছে 13। ও, শনির সংখ্যা আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, এটা বাদ দেন। তাইলে বৃহস্পতির মাসের আর কোন কোন তারিখ বৃহস্পতির তারিখ বলুন? নেটওয়ার্ক সমস্যা। মাসের কোন কোন তারিখ 21 তারিখ, বৃহস্পতির 30 তারিখ? তারিখ। 30 তারিখ, ঠিক আছে স্যার, পাস। আমি অ্যান্সার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবারের প্রশ্ন হলো আমাদের জেকে দেব স্যার। নমস্কার প্রকাশ বাবু। স্যার বোধহয় একটু স্যারের অনুমতি নিয়ে না, আসি 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 প্রকাশ বাবু শুনতে পাচ্ছেন? স্যার জি স্যার। আচ্ছা আচ্ছা, বলুন তো জন্মকুণ্ডলিতে স্বামী, স্ত্রী এবং সন্তান কোন কোন ভাব থেকে বিচার করা হয়? পঞ্চম বা সপ্তম ভাব। বুঝতে পারিনি। জন্মছকে সন্তান কোন ভাব থেকে বিচার করা হয়? প্রকাশ বাবু, আপনার কি সন্তান আছে? সন্তান কোন ভাব থেকে বিচার করা আপনার হয়? সন্তান আছে? সন্তানকে আপনি কোন ভাব আগে থেকে বলেন, বিচার আপনার করেন? সন্তান আছে? তৃতীয় এক স্যার, মিনিট, 3 নাম্বার কথা। সন্তান কোন ঘর থেকে বিচার করা হয়? আপনার যে সন্তান জন্মছকে লগ্ন থেকে কোন ঘর থেকে বিচার করা হয়? আচ্ছা, 1 মিনিট।
শুনতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। সবেমাত্র সন্তান 3 নাম্বার ঘর। ও আচ্ছা, হ্যাঁ জেকে দেব স্যার, এরপরে প্রশ্নে যান। 3 নাম্বার ঘর বলছি। জি স্যার। আচ্ছা, আর স্ত্রী কোন ঘর থেকে বিচার করা হয়? সহধর্মিণী। কোন কোন ঘর থেকে সপ্তম ঘর বিচার থেকে। করা হয় প্রকাশ বাবু? ভাই বোন? সপ্তম ঘর থেকে। আচ্ছা, তো এই বেলায় তো খুব হ্যাঁ পারঙ্গম, সন্তানের বেলায় কেন পিছিয়ে গেলেন? হ্যাঁ, আর সন্তান? সন্তান স্যার আবার বলেন ভাই, ভাই স্যার ওই ভাই বোনের যেন মনে হয়। স্যার ভাই বোন 3 নাম্বার, ভাই বোন হচ্ছে 3, 2 3 4 না, সন্তান হচ্ছে 4 বা 5 যেন মনে হয়, 4 বা 5। আপনার সন্তান আছে? সন্তান আছে তো আপনি বলছেন, তো কখনো সন্তানের জন্মছক বিচার করেন নাই? স্যার সেভাবে এই করা হয়নি। 1 বছরের ভিতরে একদিনে প্র্যাকটিস করেন নাই? প্র্যাকটিস করলে তো এটা পারতেন। আচ্ছা ঠিক আছে, পাস স্যার, অন্য কাউকে ইয়ে করুন স্যার। আচ্ছা, তাইলে আমাদের এখন তিতু স্যার। আচ্ছা প্রকাশ বাবু। আচ্ছা প্রকাশ বাবু, রিয়াটা কত? রোল নাম্বারটা কত? 17। 17। আচ্ছা আচ্ছা আচ্ছা, টিটু স্যার প্রশ্ন করুন। আচ্ছা প্রকাশ বাবু ভালো আছেন তো? শুনতে পাচ্ছেন? স্যার প্রশ্ন বোঝা যাচ্ছে না স্যার। প্রশ্ন বোঝা যাচ্ছে না? এইবার আপনি তো বুঝতে পারছি। সবচেয়ে বেশি লিখছেন 28 পেজ, সবচেয়ে জি স্যার। বেশি লেখা কিন্তু আপনি লিখছেন 28 পেজ। আমার হাতের লেখা একটু বড় তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার জন্য একটা প্রশ্ন হইল, শনি বলয় আমরা হাতের কোথায় থেকে দেখবো? শনির বলয়। শনির বলয় বা শনি বন্ধনী হাতে কোথায় না থাকে? পারলে পাস দিয়ে দেন, নেক্সট কোয়েশ্চেন করবো। নেটে যখন নিচে আগে দাঁড়ায় শোনা রয়েছে। যায়নি তখন আপনি একটু কেটে দিয়ে ঢুকতেন, অবশ্য রোল নাম্বার উলট পালট করা হচ্ছে তো উনি তো বুঝতে পারেনি। স্যার ছেড়ে দেন ওনাকে, স্যার ওনাকে ছেড়ে দেন। ঠিক আছে স্যার। আচ্ছা নেক্সট স্যার, পাস স্যার, পাস দিয়ে দিন স্যার, পাস দিয়ে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, শনি বন্ধনী হাতে, স্যার শনি বন্ধনী বোঝা গেছে কোথায় স্যার থাকে? এখন? স্যার নিচে নমস্কার। কিভাবে থাকে? হাতে দেখান, আপনার হাতে এভাবে ধরে দেখান। বলছি শনির হাতে বন্ধনে এভাবে থাকে ধরছেন মানে? হ্যাঁ, এই শনি বন্ধনী থাকলে কি স্যার, হয়? শনি বন্ধনী থাকলে কি শনির হয়? আঙ্গুলের নিচায়, শনির আঙ্গুলের গোড়ায় থাকে স্যার, অর্ধচন্দ্র আকার। স্যার এই অর্ধচন্দ্র আকার। আচ্ছা আচ্ছা। স্যার শনি বন্ধনী এটা ভালো কাজ করে না, এটা তার কর্মক্ষমতা বাড়ে না কর্মক্ষমতা কমে? এবং রাগ মেজাজ বৃদ্ধি করে এবং ভালো কাজে বাধা দেয়। কর্মক্ষমতা বাড়ে, কর্মফল বাড়ে না কর্মফল কমে? ধন্যবাদ স্যার। কর্মক্ষমতা ও ক্ষমতা নেক্সট স্যার। বাড়ে স্যার, কর্মফল কমে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমাদের এখন স্বপন কুমার চক্রবর্তী দাদা, এবারে স্বপন কুমার চক্রবর্তী স্যার আপনাকে প্রশ্ন করবে। স্বপন বাবু আছেন? আছি। শুক্র কোথায় তুঙ্গস্থ হয়? প্রকাশ নমস্কার। বাবু। নমস্কার স্যার। শুক্র কোথায় তুঙ্গস্থ হয়? শুক্র শুক্র স্যার বিষয়টা শুক্র। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এটা। তার একটা আপনি যেহেতু প্রফেসর মানুষ, আপনাকে একটা সহজ প্রশ্ন করি। আপনি কোন প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিচ্ছেন এবং কোথায় দিচ্ছেন? বাংলাদেশ ন্যাশনাল
একাডেমি অ্যাস্ট্রোলজি থেকে পরীক্ষা দিচ্ছি স্যার। আচ্ছা, কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন, কোন কোন প্রতিষ্ঠান থেকে আসছেন এবং কোথায় দিচ্ছেন? দুটো প্রশ্ন। স্যার, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে আমি পরীক্ষা হ্যাঁ। দিতেছি। আচ্ছা, আর কোথেকে দিচ্ছেন? আর সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার থেকে আমি এসে পরীক্ষা দিতে আসছি, আগে পড়াশোনা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ছেড়ে দিলাম স্যার। ছেড়ে তো দিলেন, আমি তো ছাড়তে পারতেছি না। কারণ হলো প্রকাশ বাবুকে আমি প্রথম থেকে ছেড়ে দিছিলাম, আচ্ছা, কিন্তু প্রকাশ বাবু তো যাইতে পারতেছে না। কারণ হলো তিনি প্রফেসর মানুষ, এই বিদ্যায় কেন আপনি আসলেন? স্যার, এটা আমার ভালো লাগছে। না না, এটা ভালো আপনার লাগা, কেন ভালো লাগছে সেইটা বলেন না। কেন ভালো লাগার বিষয় কোন জায়গা? আপনার পারিবারিক সমস্যাটা কি এটা বলেন। পারিবারিক সমস্যা যেটা স্যার, পারিবারিক তো সমস্যা স্যার, প্রথম দিকে বাবা নেই, ওয়াইফ আছে, কলেজে চাকরি করে, আর এক মেয়ে আছে ছোট, 1.5 বছর বয়স। আর আপনি তো অনেক শক্তিশালী, সামর্থ্যবান, ঠিক আছে? আপনার ভিতরে আপনি অনেক শক্তি আছে। আপনার সেই শক্তিটাকে জাগ্রত করেন। আপনার মাথায় আপনি অনেক কিছু জানেন, কিন্তু এটাকে চর্চা করেন। চর্চা করলে আপনার জাগবে। কারণ হলো আপনার মতো শিক্ষিত মানুষ, আপনি কিন্তু এই যে সবাই কিন্তু সব দিক থেকে আপনাকে প্রশ্নগুলি করছে, আমরা কিন্তু খুশি। আপনি কিন্তু সব প্রশ্নের জবাব দিতে পারছেন। যখন জবাবের মধ্যে আপনি মানে কিছু কিছু জায়গায় আপনি বলছেন নেটওয়ার্কের সমস্যা, আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল না, আপনার ছিল মাইন্ডের সমস্যা। আপনার মাইন্ডটাকে আপনি আরো বুস্টার করেন, আপনি সব ঠিক হয়ে যাবেন। স্যার ধন্যবাদ প্রকাশ বাবু।